আজকে অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি জিডির উপর ব্রহ্মাস্ত্র ধামাকাদার ক্লাস। এই ক্লাসে তোমরা 2025 এবং 2024 সালের বিগত কোশ্চেন পেপার অর্থাৎ ইংলিশের উপরে আসা কোশ্চেন পেপার আমরা আলোচনা করব, যেখানে গ্রামার সেকশন আলোচনা করব, ভোকাবুলারি সেকশন আলোচনা করব এবং এর সাথে থাকবে প্র্যাকটিস সেট এবং শেষে থাকবে একটা চমক। কি থাকবে? স্ট্র্যাটেজি। কোন জায়গাটা পড়বে, কোন জায়গাটা ছাড়বে, কোন জায়গায় গুরুত্ব দেবে, কোন কোশ্চেনগুলো বেশি করে গুরুত্ব দেবে, ভোকাবুলারির পার্ট বেশি গুরুত্বপূর্ণ না গ্রামার সেকশন, নাকি দুটোই গুরুত্বপূর্ণ, কোনটা ছাড়বে কোনটা পড়বে, টোটালটা কিন্তু আজকে ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। এবং এই 40টা নাম্বারের মধ্যে তোমরা 35 প্লাস স্কোর করতে পারবে, 35 প্লাস স্কোর করতে পারবে। বলবো না কখনো 40-এ 40, ক্লিয়ার? যাদের বেসিক ভালো আছে অ্যাডভান্স তাদের 40-এ 40 ইটস ওকে, কিন্তু যারা একদম প্রথম শুরু করছো তাদেরকে একটা কথাই বলবো, এই ক্লাস যদি তুমি ফলো করো তা 35 প্লাস স্কোর পাওয়া কোনো ব্যাপার নয়, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা পাচ্ছি এসএসসি জিডির 2025 এবং 2024 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তার সলিউশন এবং তার সাথে থাকছে প্র্যাকটিস সেশন এবং তার সাথে থাকছে শেষে স্ট্র্যাটেজি। এবং এই তিনটে পোর্শন একটা ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের মূল বিষয়। দেখো এসএসসি জিডি 2025 এর কোশ্চেন কি? কোশ্চেন ডিলিজেন্ট। কি কোশ্চেন এসেছে? ডিলিজেন্ট। এই যে ডিলিজেন্ট যে শব্দটা রয়েছে এই শব্দটাকে আমাদের কি করতে বলে? সিনোনিম। একটি কথা বারবার বলবো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস এগুলো মুখস্থ করে, বুকিশ নলেজ পড়ে এবং তারা ভুলে যায়, কারণ তাদের রিভিশনটা বারবার দেওয়ার পরেও ভুলে যায়। আমি বলবো এসব পড়ার দরকার নেই, আমরা টেকনিক্যালি পড়াবো, গল্প করে পড়াবো, সেগুলো বুঝো তাহলে হবে। এই ডিলিজেন্ট যে শব্দটা রয়েছে, দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? দিলি আছে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে? দিলি আছে। আমি তোমাদের গল্পটা বলছি যাতে করে তোমরা বুঝতে পারো। এই শব্দটা DILI, এটা যদি বারবার উচ্চারণ করো, বারবার উচ্চারণ করো, আমার সাথে উচ্চারণ করো, দিল্লি 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 দিল্লি। কি উচ্চারণ হচ্ছে? দিল্লি। কি উচ্চারণ হচ্ছে? দিল্লি। কি উচ্চারণ হচ্ছে বেটা? দিল্লি। ওকে, দেখো একটা ছোট্ট গল্প বলি, একটা ছোট্ট স্টোরি বলি এই বিষয়টাকে বোঝার জন্য। আমাদের এই গল্পগুলো বা স্টোরিগুলো শুধুমাত্র এক্সামটা ক্লিয়ার করার জন্য বলা হচ্ছে, এর বাইরে অন্য কিছু নয়। দেখো দিল্লির মানুষজনগুলো খুব অ্যাক্টিভ হয়, খুব হার্ডওয়ার্কিং হয়। 10টায় অফিস মানে 10টা, 11টায় মানে 11টা, 12টায় মানে 12টা, একটাই মানে একটা, দুটোই মানে দুটো, ক্লিয়ার? তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কি দোষ করলো? দেখো আমি এইভাবে কোনো কথা বলতে চাই না, আমি জাস্ট মজা করে বললাম। তাহলে এখানে দেখে কি মনে হচ্ছে বেটা? দিল্লি। তাহলে 10টা মানে 10টা, 11টায় অফিস মানে 11টা, 12টায় অফিস মানে 12টায়। তাহলে তুমি এখানে মনে রাখবে যে দিল্লিতে যারা কাজকর্ম করে বা দিল্লির যারা মানুষজন আছে তারা খুব অ্যাক্টিভ হয়, খুব হার্ডওয়ার্কিং হয়, খুব ইন্ডাস্ট্রিয়াস হয়। তাহলে এই ডিলিজেন্ট যে শব্দটা, এটা সেন্ট্রালের এবং স্টেটের বিভিন্ন পরীক্ষায় আগত কোশ্চেন এবং এসএসসি জিডি 2025 কোশ্চেন। তুমি পড়তে পারো ডিলিজেন্ট মানে পরিশ্রমী, অর্থাৎ অ্যাক্টিভ, হার্ডওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াস। কিন্তু যখন এই গল্পটা পড়লে যে ডিলিজেন্টের দিল্লি আছে, তাহলে দিল্লির লোকজন কি হচ্ছে? 10টায় অফিস মানে 10টা, 11টায় অফিস মানে 11টা, 12টায় অফিস মানে 12টা, অর্থাৎ তারা অ্যাক্টিভ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি তারা অ্যাক্টিভ হতে পারে, আর কি হতে পারে? ইন্ডাস্ট্রিয়াস হতে পারে। ওকে, এখানে অপশন কি আছে? আর কি হতে পারে? হার্ডওয়ার্কিং হতে পারে, তাহলে পরিশ্রমী, তাহলে লেবারিয়াস হতে পারে। তাহলে এখানে হার্ডওয়ার্কিং কোন অপশন আছে? সি দাগে। এবার যদি পরীক্ষায় তোমাদের অ্যান্টোনিম দিয়ে দেয়, তাহলে হার্ডওয়ার্কিং, অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস এর অ্যান্টোনিম কি হবে? লেজি হবে। তাহলে এটা গেল আমাদের ডিলিজেন্ট 2025 কোশ্চেন। আজকের ক্লাসে 2025 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং 2024 এবং তার সাথে প্র্যাকটিস সেশন এবং তার সাথে শেষে থাকছে চমক, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তখনই বুঝতে পারবে যখন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তাহলে শুরু করছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 দেখে নাও কি কোশ্চেন আছে? ফেনোমেনন। এই কোশ্চেনটা এসএসসি জিডি 2025 কোশ্চেন। এই ফেনোমেনন মানে কি? অত্যাধিক সুন্দর। ওকে, অসাধারণ বিষয়টা। তাহলে এরকম অনেক মানে হতে পারে, একটা শব্দের অনেক মানে হতে পারে, তার সেন্স অনুসারে হয়, কিন্তু আমরা বলছি ওসব দেখার দরকার নেই। আমরা কোশ্চেনের ভিতরে ঢুকবো, অ্যান্সার করবো, বেরিয়ে আসবো। দেখো ফেনোমেনন শব্দের মধ্যে দেখো ফোন আছে, দেখো কোশ্চেনের মধ্যে ফোন আছে। তাই ফোন যখন আছে, আমরা একটা জিনিস দেখো, আমি যখন ফোনে কথা বলি ছাত্রছাত্রীদের সাথে, সবসময় ভাবি যে ওরা যখন বলে স্যার আমি পারছি না, আমার দ্বারা হবে না, স্যার আমি কি পারবো, আমি সবসময় ওদের উপলব্ধি করার চেষ্টা করি, অবজার্ভ করি কথাগুলো কি বলতে চাইছে। ওরা অনেক সময় ডিপ্রেস থাকে, আমি সবসময় বলি হ্যাঁ তোমার দ্বারাই হবে, তুমি পারবে, তুমি না পারলেও তুমি ভাবো পারবে। দেখো একটা কথা আমাদের প্রচলিত আছে, সমুদ্রকে আমরা কন্ট্রোল করতে পারবো না, সমুদ্রকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো কিভাবে মোকাবিলা করা যায়। ঠিক তেমনই হবে ইংরেজি সিলেবাসকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে সেই লেভেলে নিয়ে যাবো যাতে করে কোশ্চেন যাই আসুক না কেন আমরা সেই লেভেলে খেলবো এবং আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়বো। তাহলে ধীমান স্যার যখন ফোনে কথা বলে ছাত্রছাত্রীদের সাথে, তাদেরকে
অবজার্ভ করে, উপলব্ধি করে তারা কি বলতে চাইছে, তাদের মানসিক পরিস্থিতি কি, তাদের টালমেটাল পরিস্থিতি থেকে উদ্ধার করার চেষ্টা করে, তাহলে অবজার্ভ, কোশ্চেনের ভিতরে অ্যান্সার আছে, তাহলে অবজার্ভ কোন অপশন আছে বেটা? এ দাগে। গল্প শেষ। 2 এর অ্যান্সার হচ্ছে এ দাগ। অর্থাৎ অবজার্ভ যদি না থাকে আরেকটা হতে পারে এক্সট্রা অর্ডিনারি। কি হতে পারে? এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি। তাহলে এসএসসি যদি 2025 এর কোশ্চেনটা, চলো তারপরে কোশ্চেন। লিক ইওর উন্ডস, এটা 25 সালে এসছে, এটা ইডিয়ামসের কোশ্চেন। দেখো উন্ড মানে আমরা সবাই জানি উন্ড মানে কি ক্ষত, উন্ড মানে কি ক্ষত। যখন আমরা ক্ষত হয় আমরা ডাক্তারের কাছে চিকিৎসা করি, ডাক্তার মেডিসিন দেয়, যখন ডাক্তার মেডিসিন দেয় পরে খোঁজ করে আচ্ছা তোমার কি রিকভারি হয়েছে, ক্ষতটা কি শুকিয়েছে, কি বলছো? হ্যাঁ ডাক্তারবাবু ক্ষতটা আগের থেকে শুকিয়ে গেছে, এখন ভালো আছি। দেখো কোশ্চেনের ভিতরে উত্তর। আমি একটা কথা বারবার বলি না যে পড়াটাকে মজা করে পড়ো, আনন্দের সাথে পড়ো, গল্প করে পড়ো। আমি থোড়ি না ইংরেজি পড়াচ্ছি, আমি তোমাদের সাথে গল্প করছি। সবার জন্য এই ক্লাস নয়, তাদের জন্য এই ক্লাস যাদের এসএসসি জিডি ক্র্যাক করতে চায়, খাকি উদ্দীর পোশাক গায়ে পড়তে চায়, তাদের জন্য এই ক্লাস, এবং ইংরাজির প্রতি ভালোবাসা তৈরি করবে এই ক্লাস। তাহলে ভালো করে বোঝো এই যে কোশ্চেনের যে উন্ড, উন্ড মানেটা কি ক্ষত, উন্ড মানে কি কোনো একটা জায়গায় কেটে গেছে। তাহলে আমরা ডাক্তারের কাছে মেডিসিন খাচ্ছি, মেডিসিন খাওয়ার পরে ডাক্তারও জিজ্ঞাসা করে আচ্ছা ক্ষতটা কি শুকিয়েছে, রিকভারি করেছে। তাহলে কোশ্চেনের ভিতরে উত্তর। তাহলে রিকভারি কিভাবে অ্যান্সার হচ্ছে রিকভার, অ্যান্সার হচ্ছে এ দাগ। আর রিকভারের পরে প্রিপোজিশন কি বসেছে? ফ্রম। রিকভারের পরে কি বসেছে বেটা? ফ্রম কথাটা বসেছে। এবং ফ্রম দিয়ে আমরা 20টা শব্দ তোমাদের পড়িয়েছিলাম এর আগেও, একবার যদি রিভিশন করিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন শব্দের পরে ফ্রম। এখানে একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন নয়, একটা কোশ্চেন থেকে আর কি কি কোশ্চেন হতে পারে, আর কি কি কনসেপ্ট হতে পারে, আর কি কি কনটেক্সট হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে ভালো করে দেখো যে ফ্রম দিয়ে আমরা যদি বেশ কিছু শব্দ যদি আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে। ডিটার, এই ডিটারের পরে কি বসে? ফ্রম। রিকভার, রিকভারের পরে কি বসে? ফ্রম। অ্যাবস্টেন, অ্যাবস্টেনের পরে কি বসে? ফ্রম। সাফার, সাফারিং এর পরে কি বসে? ফ্রম। এসকেপ, এসকেপের পরে কি বসে? ফ্রম। হিন্ডার, হিন্ডারের পরে কি বসে? ফ্রম। আর কি হতে পারে? ডিসুয়েড, ডিসুয়েডের পরে কি বসে? ফ্রম। ডেসিস্ট, ডেসিস্টের পরে কি বসে? ফ্রম। আচ্ছা তারপরে কি হতে পারে? ডিসডেইন, ডিসডেইনের পরে ফ্রম। আচ্ছা প্রিভেন্ট, প্রিভেন্টের পরে কি বসে? ফ্রম। প্রহিবিট, প্রহিবিটের পরে কি বসবে? ফ্রম। আর কি বসতে পারে? অ্যাবস্টেইন, অ্যাবস্টেইনের পরে কি বসে? ফ্রম। রিফ্রেইন, রিফ্রেইনের পরে কি বসে? ফ্রম। বড়, বড়ের পরে কি বসে? ফ্রম। আর কি বসতে পারে? ডিটার বলেছি, হিন্ডার হাইট বলেছি। ডিফারেন্ট, ডিফারেন্টের পরে কি বসে? ফ্রম। ওকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা। আচ্ছা রিফ্রেন বলেছি, অ্যাবস্টেন বলেছি, হিন্ডার বলেছি, হাইট বলেছি, কনসিল, কনসিলের পরে কি বসে? ফ্রম বসে। আচ্ছা কনসিল পরে ফ্রম বসে। অ্যাবসেন্টের পরে কি বসবে? অ্যাবসেন্টের পরে ফ্রম কথাটা বসবে। তাহলে ভালো করে বুঝো এই শব্দগুলো থাকলে আমাদের কি বসে? ফ্রম কথা বসে। আমরা রিকভার পেয়েছি, রিকভার পরে কি বসে? ফ্রম বসে। দেখো বারবার আলোচনা করছি, ক্লিয়ার? এর আগেও আমাদের এর আগের যে ক্লাসগুলো আছে সেখানে তোমরা যদি খেয়াল করো আমি বারবার বলে গেছি। দেখো একটা শব্দ বারবার আলোচনা করছি, একটা কনসেপ্ট বারবার আলোচনা করছি, এখান থেকে এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বারবার আসবে। তাহলে কি কি বললাম? রিকভার, ফ্রম সাফারিং, ফ্রম এসকেপ, ফ্রম ফ্রি, ফ্রম ডিটার, ফ্রম হিন্ডার, ফ্রম হাইট, ফ্রম কনসিল, ফ্রম ডিফারেন্ট, ফ্রম এবং অ্যাবসেন্ট, ফ্রম প্রিভেন্ট, ফ্রম প্রহিবিট, ফ্রম ডিটার, ফ্রম বড়, ফ্রম। ক্লিয়ার? এই শব্দগুলোর পরে কি বসে? ফ্রম। এবং তোমাদের যদি এক্সট্রা কোনো শব্দ জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন কোন শব্দের পরে ফ্রম বসে। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন আমরা দেখবো। দেখো নেক্সট কোশ্চেন 4 দাগে। দেখো সবসময় কোশ্চেন পড়তে হবে, অপশন পড়তে তা নয়। আমরা সেকেন্ডের মধ্যে তখনই অ্যান্সার করতে পারবো যখন আমাদের অ্যাপ্রোচ হবে যে অ্যাকুরেসির সাথে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা। এই মেন্টালিটি যখন কাজ করবে, এই যে কোশ্চেন দিয়ে যে জিডি 2025 কোশ্চেন, এই যে কোশ্চেনটা 90% ছেলে পড়বে, অপশনের দিকে তাকাবো, সাফার আছে। আর আমরা একটু আগে পড়লাম রিকভার ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, হাইট ফ্রম, সাফারিং ফ্রম। চলে এসো বেটা, সাফার রয়েছে, ফ্রম রয়েছে, তাহলে দেখে অ্যান্সার হবে ডি দাগ। দেখো এখানে ইন আছে, এখানে টু আছে, এখানে কিছু নেই, এখানে ফ্রম আছে। তোমার বেশি পড়ার দরকার নেই। কোশ্চেন কি আছে যখন ছেলেমেয়েরা বাংলা মানে বোঝার চেষ্টা করবে, যখন ছেলেমেয়েরা কোশ্চেনের সেন্স বোঝার চেষ্টা করবে, আর আমাদের ছেলেমেয়েরা কিওয়ার্ড দেখে অ্যান্সার করবে, কারণ কিওয়ার্ডেই গল্প শেষ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? ডি দাগ। তারপরের কোশ্চেন যদি আমরা চলে আসি,
দেখো এসএসসি জিডি 2025 কোশ্চেন কি বলেছে এখানে? সিনোনিম মানে কি? সমার্থক শব্দ বলেছে এনকামব্রেন্স। দেখো কোশ্চেনের ভিতরে উত্তর লুকিয়ে আছে। প্রথম কথা এগুলো মুখস্থ করতে হয়। প্রথম কথা ছেলে মেয়ে পড়লেও অপশন কমন পায় না, এবং কমন পেলেও ঠিকঠাক নামিয়ে আসতে পারে না। আমি একটা কথা বলছি, গল্প করো, গল্পটা বোঝো যে আমরা কেমন ভাবে পড়াই। এসএসসি জিডি 2025 আমাদের পড়ানোর সাথে এক্সামের কি সম্পর্ক সেটাই কিন্তু এই ক্লাসে আলোচনা করছি। দেখো এনকামব্রেন্স, এই কোশ্চেনের মধ্যে ব্রেন কথা রয়েছে। কোশ্চেনের মধ্যে দেখো একটা ব্রেন কথা রয়েছে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে? ব্রেন। স্যার আপনি তো বানান ভুল লিখলেন। না বাবা, এখানে যে বানানটা রয়েছে সেই বানানটা আমি লিখলাম। তাহলে কোশ্চেনের মধ্যে কি রয়েছে? ব্রেন রয়েছে। উচ্চারণ করছি ব্রেন। তাহলে ব্রেন, দেখো তুমি যদি তোমার মনকে বলো যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তোমার ব্রেন কিন্তু ঠিক নিয়ে নেবে, ও তুই পারবি না, তোর দ্বারা সম্ভব নয়। আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে, আমাদের কি রয়েছে? পিটুইটারি গ্ল্যান্ড, এবং সেখানে কিন্তু একটা প্রভু গ্রন্থি যেটাকে বলছি, এবং অনেক বিষয় আছে, অনেক কমপ্লেক্স বিষয় আছে। তাহলে সেক্ষেত্রে তোমার ব্রেন কিন্তু নিয়ে নেবে না না তুই পারবি না। কিন্তু তুমি যদি তোমার মনকে বলো হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, কোনো বাধাই বাধা না, তাহলে ব্রেন কিন্তু নিয়ে নেবে, যে ব্রেন কিন্তু ভাববে যে এই মানুষটার কাছে বা এই ছেলেটির কাছে বা এই মানুষটার কাছে কোনো বাধাই বাধা নয়, কোনো হার্ডেল নয়, কোনো ডিফিকাল্টিস নয়, কোনো প্রবলেম নয়। তাহলে ভালো করে বোঝো এখানে এনকামব্রেন্স, তাহলে ব্রেন কথাটা লেখা রয়েছে ব্রেন। তাহলে কি লেখা রয়েছে? মনে হচ্ছে ব্রেন। তাহলে ব্রেন কিন্তু কোনো হার্ডেল মানে না। যদি তোমার মনকে বোঝাও যে এটা কোনো বাধাই নয়, এটা কোনো প্রবলেম নয়, এটা কোনো ডিফিকাল্টি নয়, তাহলে এনকামব্রেন্স মানে সে বাধা বিপত্তি। তাহলে ভালো করে বোঝো, তাহলে ব্রেন তখনই হার্ডেল মনে করবে যে তোমার মনকে বোঝাও না এটা সমস্যা। ব্রেন কখনোই কোনো কিছুকে হার্ডেল মনে করবে না যদি মনে করো তোমার মনকে বোঝাও না এটা কোনো সমস্যা নয়। তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে ব্রেন এমন একটা শক্তি, ব্রেন এমন একটা পাওয়ার যে কোনো হার্ডেল মানে না, যে কোনো বাধা মানে না, যে কোনো বিপত্তি মানে না, সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে সে কিন্তু সফলতা পায়। ঠিক তেমনই হবে এখানে হার্ডেল কোন অপশন আছে বেটা? ডি দাগে। গল্প শেষ। কেন এত গল্প করছি, কেন এত রিভিশন দিচ্ছি, কেন এত ধরে বোঝাচ্ছি? কারণ একটাই, আমাদের কোশ্চেনের একের এবিসিডি অ্যান্সার সেটা বলাটা উচিত নয়, বা সেটা বলে চলে যাবো তা নয়। আমাদের মূল টার্গেট ইংরেজির প্রতি প্রেম তৈরি করা, ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করা, এবং এসএসসি জিডিতে 40-র মধ্যে তুই 35+ তুমি যাতে স্কোর করতে পারো। কেন স্যার 40-এর মধ্যে 40 পেলে কি সমস্যা? দেখো বাবা, অবশ্যই পেতে পারো, অবশ্যই পাওয়া ভালো, কিন্তু সব করতে নেই, সব অ্যান্সার করতে নেই, সঠিক সময় সঠিকভাবে করে আসতে হয়, ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়াটাও কিন্তু একটা আর্ট। ক্লিয়ার বেটা? কারণ অনেক কোশ্চেন হয়তো পরীক্ষক যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা পরের বছর তাকে দাও, সেও কিন্তু হয়তো ঘাবড়ে যাবে। ঠিক তেমনভাবে দুটো একটা এক্সেপশন থাকবে, তাহলে ওই এক্সেপশনগুলোকে আমি টাচ করে আমি নেগেটিভ করবো না। তাহলে এই সমস্ত নিয়ে আমরা একটা ক্লাস প্রোভাইড করবো। কেন 40-এর মধ্যে 35 পড়লাম, বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো কোনো একটি ক্লাসে। তাহলে আমাদের এখানে এনকামব্রেন্স, তার অ্যান্সার কোনটা হচ্ছে? হার্ডেল। তারপরের কোশ্চেন আমরা যদি চলে যাই, ফিবেল, এটা কি বলেছে? জিডি 2025 কোশ্চেন। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। দেখো ফিবেল কোশ্চেনের মধ্যে দেখে মনে হচ্ছে বেল আছে, বেল মনে হচ্ছে না? তো তোমার মাথায় একটা বেল পড়লো, তোমার এক্স বাগানে গেছে, তার মাথায় একটা বেল পড়লো, তাহলে মাথা ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, দুর্বল হলো, এটা ভাবো। তাহলে এই অ্যান্টোনিম বলেছে, বিপরীত বলেছে, তাহলে কি হয়? মাথাটা শক্তিশালী হচ্ছে, স্ট্রং হচ্ছে, এটা বলতে পারি আমরা। তাহলে ভালো করে বুঝো, বেল যখন মাথায় পড়ছে মাথা ভেঙে যাচ্ছে, দুর্বল, তাহলে ফিবেলের সিনোনিম কি হতে পারে? উইক। কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, বেল তলায় যায়নি, তাহলে মাথাটা শক্ত আছে, তাহলে স্ট্রং হবে। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? স্ট্রং। দেখো এইভাবে গল্পের মাধ্যমে পড়ো। তাহলে ফিবেলটা যদি আরেকবার রিভিশন দিই, বেল, বেল তোমার মাথায় পড়লো বা তোমার এক্সের মাথায় পড়লো, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আনসার হবে দুর্বল হয়ে গেল, উইক। এটা সিনোনিম, কিন্তু অ্যান্টোনিম বলেছে। তাহলে অ্যান্টোনিম দুর্বলের বিপরীত কি? শক্তিশালী। ওকে, স্ট্রং। তাহলে স্ট্রং কোন অপশন আছে বেটা? সি দাগে। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো। ইডিয়ামস বলেছে জিডি 2025 কোশ্চেন। দেখো ইডিয়ামস মানে বাক্যের ভিতরে একটা রূপক অর্থ থাকে, একটা ইনার মিনিং থাকে, সেটা বের করতে হবে, তার জন্য সেন্স দরকার। কিন্তু আমরা যারা খেতে খুদা বকশি, তারা ওই সেন্স তো বুঝতে পারবো না। তাহলে কি করবো স্যার? আমরা দেখে অ্যান্সার করবো। তার জন্য যা প্র্যাকটিস করার দরকার হয়, যা রিসার্চ করার দরকার আমি করবো, তোমরা সেটাই পড়ো যেটা আমি পড়াবো, সব পড়তে হবে না। ওকে, সিলেক্টিভ ভাবে পড়ো, সাজেস্টিভ ভাবে পড়ো, চুজিয়ার স্টাইলে পড়ো, তাহলে তুমি সফলতা পাবে। তাহলে এই যে কোশ্চেন আছে দেখো, আর্ম কথা রয়েছে এবং লেগ কথা রয়েছে। আর্ম মানে কি? বাহু। লেগ মানে কি? পা। দেখো যাদের হাত পা, ঈশ্বর যেন না করুক, অনেকে দেখে আমরা হাত পা নেই, কোনো কারণবশত, সেটা প্রাকৃতিক হতে পারে, কৃত্রিম জনিত হতে, কোনো কারণবশত নেই, তারা যদি ওই কৃত্রিমভাবে হাত পা বসাতে যদি চায়, ঈশ্বর যেন না করুক, আবার বলছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, সবাই যেন সুস্থ থাকুক, এটা আমাদের একমাত্র কাম্য। যদি কৃত্রিমভাবে হাত পা বসানো চায়, বসাতে কেউ চায়, কৃত্রিমভাবে কেউ হাত পা বসাতে চাইছে, তাহলে টাকা পয়সা খরচ হবে, খুব এক্সপেন্সিভ। সাধারণ মানুষজন কি পারবে? একদম নয়। তাহলে ভালো করে বোঝো, যদি কেউ কৃত্রিমভাবে হাত পা বসাতে চায়, তুমি এইভাবে পড়ো, কৃত্রিমভাবে
প্রাকৃতিকভাবে আছে আমাদের, কিন্তু কোনো কারণবশত নেই, তাহলে কৃত্রিমভাবে বসাতে চাইছে, তাহলে কি করতে হবে বেটা? প্রচুর খরচ হবে, এক্সপেন্সিভ হবে। তাহলে এক্সপেন্সিভ কোন অপশন আছে বেটা? ভেরি এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্সিভ কোন অপশন আছে বেটা? বিদায়, গল্প শেষ। 7 আনসার হচ্ছে বিদাগ। দেখে আনসার। চলো তারপরে কোশ্চেন, এসএসসি জিডি 2025 কোশ্চেন। তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এসএসসি জিডিতে চাকরি পাওয়ার একটা মোক্ষম জায়গা। এই জায়গাটা আমরা ভালো করে শিখবো। দেখো, আমরা জানি একটা যখন বোঝায় তখন ইস কথা, ওয়াস কথা, হ্যাস কথা বসে। যখন অনেকগুলো বোঝায়, মানে 2, 3, 4, 5 অনেক বোঝাচ্ছে, মানে যেটা প্লুরাল বলো, আমি ওসব বলছি না, গল্প করছি। একটা মানে ইজ, ওয়াজ, হ্যাজ, অনেকগুলো মানে আর, ওয়ার, হ্যাভ। তাহলে অনেকগুলো যখন বোঝাচ্ছে তখন কি হবে বেটা? আর অথবা ওয়ার অথবা হ্যাভ। তাই যদি হয়, এখানে দেখো এডিবল ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আছে, অনেক ফুলের কথা বলছে। বয় মানে একটা, বয়েস মানে অনেকগুলো, এটুকুনি আমরা জানি। তাহলে ফ্লাওয়ার্স মানে অনেকগুলো, অনেকগুলো মানে কি? আর হতে পারে, ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে। কোশ্চেন দেখে নি, তাহলে কোশ্চেনে আর আছে, ওকে। ওয়াজ আছে, হবে না, ওকে। ইজ আছে, হবে না। ওয়ার আছে, হবে, ওকে। তাহলে আর হতে পারে, ওয়ার হতে পারে। ভালো করে বুঝুন, আপনি তো বলেছেন স্যার অনেকগুলো মানে আর হতে পারে, ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে। একদম একটা অপশনে যদি আর থাকে ওটা অ্যান্সার, দুটো অপশনে যদি ওয়ার থাকে বা দুটো অপশনে যদি আর থাকে বা একটা আর একটা ওয়ার থাকলে তখন কি করবো? কোশ্চেনের দিকে তাকাও। টেন্সের একটা ব্যাপার থাকবে, আমি যে সবও দেখার দরকার নেই, আমরা কোশ্চেনের মধ্যে টেকনিক্যালি দেখবো। এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনের মধ্যে কি রয়েছে দেখো? হ্যাভ কথা রয়েছে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে? হ্যাভ কথা রয়েছে। তাহলে আমরা কি জানি? হ্যাভ কথা, হ্যাজ কথা, এগুলো প্রেজেন্ট ফর্ম। এই হ্যাভ হ্যাজের সাথে অ্যামিজার কথা যুক্ত। তাহলে তাই যদি হয়, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? আর। যদি এখানে হ্যাভ না থাকে, যদি হ্যাভ থাকতো, তাহলে অ্যান্সার কি হতো বেটা? ওয়ার হতো। তাহলে ভালো করে বুঝো, একটা মানে ইজ, ওয়াজ, হ্যাজ, অনেকগুলো মানে আর, ওয়ার, হ্যাভ। তাহলে আমার এখানে ফ্লাওয়ার্স আছে অনেকগুলো, তাহলে আর হতে পারে, ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে। কোশ্চেনে কি আছে? আর আছে। কোশ্চেনে কি আছে? ওয়ার আছে। তাহলে আরও হতে পারে, ওয়ার হতে পারে। দুটোতে অ্যান্সার হবে না, একটা হবে। কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কি রয়েছে? হ্যাভ রয়েছে। তাহলে হ্যাভটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। আর অ্যান্সার হবে। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, হুইচ রুট ইজ ড্যাশ বেস্ট ফর অ্যাভয়েডিং ট্রাফিক? জিডি 2025 কোশ্চেন। আমরা জানি গ্রেটেস্ট, বেস্ট, যদি কোনো শব্দের শেষে ইএসটি কথা থাকে, 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 তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়, অর্থাৎ দা কথা বসে। তাহলে গ্রেটেস্টের আগে কি বসে? দা বসবে। বেস্টের আগে কি বসবে? দা বসবে। দেখো এখানে ইএসটি কথা আছে, বেস্ট মানে সুপারলেটিভ ফরমেশন হচ্ছে, অর্থাৎ যদি কোনো শব্দের শেষে ইএসটি কথা থাকে, তার অ্যান্সার কি হবে? দা কথা বসবে। তার অ্যান্সার কোনটা হচ্ছে? দা। গল্প শেষ। তাহলে 9 অ্যান্সার হচ্ছে এ দাগ। নেক্সট কোশ্চেন চলে এসো, এটাও সিনোনিম দিয়েছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং মানে সিনোনিম কি বলছে? জিডি 2025 করছে ব্রাইট। এই ব্রাইট মানে কি? উজ্জ্বল। ব্রাইট মানে উজ্জ্বল আমরা জানি। তাহলে এখানে কোন শব্দের উত্তর? উজ্জ্বল হবে, আলোকিত হবে, উদ্ভাসিত হবে। ভালো করে বোঝো, তোমার কাছে একটা হলুদ রঙের গাড়ি আছে, একটা লাল রঙের গাড়ি আছে। তো লালের প্রতি সবাই কিন্তু টার্গেট আকর্ষণ করে, লাল রংটা খুব অ্যাট্রাকটিভ, খুব উজ্জ্বলতা দেয়, তাই তো? এটুকু আমরা জানি। লাল গাড়ির প্রতি, লাল বুলেটের প্রতি, লাল 4 চাকার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়, একটা অ্যাট্রাকশন তৈরি হয়। ওকে, কেউ যদি লাল শাড়ি পরে, কেউ যদি লাল ড্রেস পরে, তাকে একটা আলাদা রকম লাগে, দেখতে অ্যাট্রাকটিভ লাগে, আকর্ষণীয় লাগে। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে ব্রাইট, তাহলে ব্রাইট, তাকে খুব ব্রাইট লাগছে কারণ সে লাল জামাটা পরেছে, সে লাল শাড়িটা পরেছে, তাই নয়? তাহলে লাল, দেখো এখানে রেডিয়েন্ট, দেখে মনে হচ্ছে রেড। গল্পের মধ্যে উত্তর, মানে কোশ্চেনের মধ্যে উত্তর, গল্পটা বুঝো। রেড মানে কি? লাল। তাহলে আমার ব্রাইট মানে কি? তাকে আজ খুব ব্রাইট লাগছে কারণ সে লাল শাড়ি পরেছে, সে লাল কাপড় পরেছে, সে লাল জামা পরেছে বা শার্ট পরেছে, সে লাল জুতো পরেছে। হ্যাঁ, যদি বলেন মাথায় লাল চুল করে তাহলে কিন্তু হবে না বেটা, তাহলে অন্যরকম হয়ে যাচ্ছে। জাস্ট মজা করলাম। তাহলে ব্রাইট, তাহলে ব্রাইট মানে আনসার হচ্ছে রেডিয়েন্ট। তাহলে হাউ টু রিমেম্বার? রেড। তারপরে কোশ্চেন চলে এসো, নিকোলাস অ্যান্ড হিজ টিম ভায়োলেন্টলি ওয়ার্কড। দেখো ওয়ার্কড মানে কাজ, কিসের উপর কাজ করছে? প্রজেক্টের উপরে। তাহলে যখন আমরা প্রজেক্টের উপরে কাজ করছি খুব পরিশ্রম করে করব। একটু আগে বললাম পরিশ্রম মানে হার্ড ওয়ার্কিং বলেছি, ডিলিজেন্ট বলেছি। তাহলে যখনই এখানে ভালো করে বুঝো, ওয়ার্কের ক্ষেত্রে ভায়োলেন্টলি কথা বসে না। তাহলে মন দিয়ে শোনো, ওয়ার্কের ক্ষেত্রে ভায়োলেন্টলি কথা বসে। ভায়োলেন্ট মানে কি? হরাইবল সেন্স, ভয়ঙ্কর ভাবে। তাহলে তুমি একটা প্রজেক্টে কাজ করছো, সেই কাজটা খুব কঠোরভাবে করছো, পরিশ্রম সাধ্য, সেটা বোঝানোর জন্য। তাহলে সেক্ষেত্রে ভায়োলেন্টলি কথা হবে না। তাহলে আমরা কি বলতে পারি স্যার? ডিলিজেন্টলি। তাহলে এখানে ভায়োলেন্টলি জায়গায় কি লিখবো বেটা? ডিলিজেন্টলি। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো,
12 দাগে কি বলেছে? অল দ্য টিচার্স অ্যালং আ ফিউ স্টুডেন্টস, ইমপ্রুভমেন্ট আছে। দেখো একটা ছোট কথা বলি, অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে অ্যালং উইথ। ওকে, গল্প শেষ। এটা একটা ফ্রেজ, অ্যালং উইথ, কথা মনে রাখবে। যেমন ডুমুরের ফুল অদৃশ্য, অনেক ফুলই অদৃশ্য হয়, কিন্তু ডুমুরের ফুল বাগধারা প্রভাব, ঠিক তেমনই হবে কথাটা অ্যালং উইথ কথাটা বসে। কথাটা কি? অ্যালং উইথ। তাহলে আমার অ্যালং উইথ, কথাটা অ্যালং বলে কোনো কথা হবে না, কথাটা হচ্ছে অ্যালং উইথ। তাহলে অ্যালং এর সাথে কি বসে? উইথ কথা বসে। ক্লিয়ার? এই জিনিসগুলো আস্তে আস্তে মাথার ভিতরে গেঁথে যাবে। বারবার রিভিশন, বারবার রিপিটিশন, বারবার আলোচনা। এই আলোচনা, রিভিশন, রিপিটিশনের মধ্য দিয়ে তুমি সফলতা পাবে। একটা জিনিস মনে রাখো, সেই সফলতা পায় যারা ধরে থাকে, যারা লেগে থাকে, যারা পড়ে থাকে। আমরা সঞ্জু স্যামসং এর কথা বলেছি, আমরা ক্রিকেটারের কথা দেখছি, আমরা যে দীর্ঘদিন ধরে ডিপ্রেশন, অনেক সময় গত বিশ্বকাপ থেকে খেলার সুযোগ পাচ্ছে না, এবং শেষ পর্যন্ত সে কিন্তু একটা সাক্ষাৎকারে বলছে সে সচিন টেন্ডুলকারের সাথে ফোনে কথা বলে সাক্ষাতে এসছেন, এবং তারপরে লাইফটা তার কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে একদিকে নিজের স্বপ্ন, একদিকে পরিশ্রম করার মানসিকতা, এবং একটা সঠিক গুরু যার গাইডেন্স, ক্রিকেটের গড সচিন টেন্ডুলকার, তার সাথে যখন কথাবার্তা আলাপ আলোচনা করছে, সে নতুন করে একটা উদ্যম পেয়েছে। তার জীবনে সঠিক গুরু থাকাও দরকার, আর গুরুর ভিতরে যদি দম না থাকে, জোশ না থাকে, তাহলে কিন্তু হবে না। তাই একটা কথা বারবার বলছি, তাহলে আজকে তার পরিশ্রম করার মানসিকতা ছিল, আজকে তার স্বপ্নটাকে সার্থক করার একটা তীব্র জেদ ছিল, আজকে অনেক কিছু পায়নি, অনেক কিছু হারিয়েছে, তার বাবা মায়ের স্যাক্রিফাইস ছিল। তাই সেই কারণে আজকে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ব্র্যান্ড নেম বলা যেতে পারে, একটা অন্যরকম দূত। যতদিন টি-20 ওয়ার্ল্ড কাপ থাকবে, ততদিন আমরা নামটা মনে রাখবো। ঠিক তেমনই হবে, তোমরাও একটা নাম করবে, তোমরা একটা মানদণ্ড করবে, তোমাদের শরীরেও খাকি উর্দির পোশাক উঠবে যদি তোমার পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকে, যদি তোমার স্বপ্নকে সার্থক করার একটা মারাত্মক উদ্যম থাকে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। সেই কারণে গল্পগুলো বলা হচ্ছে। এবং নিজেকে সবসময় মোটিভেট রাখো। মোটিভেশন দেখার দরকার নেই, মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই, ইন্সপিরেশনাল ভিডিও দেখার দরকার নেই। তুমি তোমার বাবা মায়ের দিকে তাকাও, তাহলে দেখবে সফলতা আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে বিষয়টা আছে যে অ্যালং বলে কোনো কথা হচ্ছে না, কথাটা কি হচ্ছে? অ্যালং উইথ। তাহলে অ্যালং উইথ কোন অপশন আছে দেখে নাও বেটা, অ্যালং উইথ আছে বি দাগে, দেখে আনসার হবে। তারপরে কোশ্চেন 33 দাগে যে কোশ্চেন আছে কি আছে? ইট ইজ আস রেসপন্সিবল। দেখো বাবা, আমি একটা কথা সবসময় বলি, যদি কোশ্চেনে ইট ইজ আস কথা থাকে, বা ইট ইজ হার কথা থাকে, বা ইট ইজ হিম কথা থাকে, বা ইট ইজ মি কথা থাকে, যদি কোনো কোশ্চেন ইট ইজ আস দিয়ে শুরু হচ্ছে, ইট ইজ হার দিয়ে শুরু হচ্ছে, ইট ইজ হিম দিয়ে শুরু হচ্ছে, ইট ইজ মি দিয়ে শুরু হচ্ছে, পরে কি আছে দেখার দরকার নেই, তোমার কিছু ভাবার দরকার নেই। যখন মি থাকবে, তাহলে মি এর পরিবর্তে তুমি আই লিখবে। মানে ইট ইজ মি দিয়ে কোনো কোশ্চেন শুরু হচ্ছে, কিচ্ছু ভাববে না, তাহলে মি এর পরিবর্তে কি লিখবে বাবা? আই লিখবে। যদি ইট ইজ হিম থাকে, ওই হিমের পরিবর্তে তুমি কি লিখবে বাবা? হি লিখবে। যদি হার থাকে, হারের পরিবর্তে কি লিখবে? শি লিখবে। আস যদি থাকে, আসের পরিবর্তে কি লিখবে বাবা? আসের পরিবর্তে উই লিখবে। আসের পরিবর্তে কি লিখবে বাবা? উই কথাটা লিখবে। ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝো, স্যার এখানে যদি ইজ না থেকে যদি ওয়াজ থেকে থাকতেই পারে, ইট ওয়াজ বা ইট ইজ এটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে একবার যদি সাম আপ করে দিই, ভালো করে বোঝো, যদি আমরা কোশ্চেনে ইট ইজ মি থাকে, তাহলে মি এর পরিবর্তে আমি কি লিখবো? আই লিখবো। যদি ইট ইজ আস থাকে, তাহলে আসের পরিবর্তে আমি কি লিখবো? উই কথাটা লিখবো। যদি ইট ইজ হার থাকে, তাহলে হারের পরিবর্তে আমরা কি লিখবো? শি লিখবো। যদি ইট ইজ হিম যদি থাকে, তাহলে হিমের পরিবর্তে আমরা কি লিখবো? হি কথা লিখবো। একটা জিনিস মন দিয়ে বোঝার চেষ্টা করো, মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে কেস বলা হয়েছে, মানে কারক, অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস। আমি এসব কিছু পড়াইনি, তাহলে আমি কেন পড়াবো? আমাদের চাকরি পাওয়ার জন্য এসছি আমরা গ্রামার বইয়ের কচকচানি রুলস পড়াতে আসিনি। প্র্যাকটিক্যাল সেন্স, ইংরেজিতে কোনো রুলস হয় না, কনসেপ্ট আর কনটেক্সট হয়। সেই কনসেপ্ট আর কনটেক্সটগুলো তোমাদের সামনে তুলে ধরতে এসি। তাহলে মি থাকলে আই করব, আস থাকলে উই করব, হিম থাকলে হি করব, হার থাকলে শি করব। তাহলে তাই যদি হয়, তাহলে ভালো করে বোঝো, আগের যে কোশ্চেন আছে ইট ইজ আস, তাহলে আসটাকে কি করব? উই করব। তাহলে উই কোন অপশনে আছে দেখে নিই আমরা। দেখো বি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে এ দাগ হতে পারে, সি দাগ হতে পারে। এইবার আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে, মানে পার্সনের ক্ষেত্রে কি বসে? হু বসে, দ্যাট কথা বসে না। তাহলে এখানে দেখো উই মানে একটা ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে দ্যাট বসেছে, এরপরে হবে না। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি বসে বাবা? হু বসে। ব্যক্তির ক্ষেত্রে মনে করো আই লেখা আছে, তারপরে দ্যাট লেখা আছে, হবে না। দ্যাটের পরিবর্তে কি লিখবো আমরা? হু। ওকে, মনে করো হি লেখা আছে, তারপরে হুইচ কথা লেখা আছে, হবে না। তাহলে কি হবে বেটা? হু। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি বসে?
হু বসে, রিলেটিভ প্রোনাউনের কথা। তাহলে আস থাকলে কি হবে? উই হবে। উই কোন অপশন আছে? এ দাগে আছে। উই কোন অপশন আছে? উই আছে আমার সি দাগে আছে, কিন্তু একটাই দ্যাট আছে, একটাই হু আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি দাগ। এটাই আলোচনা, এটাই ডিসকাশন, এটাই কনসেপ্ট, এর বাইরে কোনো কনসেপ্ট নেই। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। ইট ইজ নট এভরিবডিজ, ভালো করে বোঝো, এই যে কোশ্চেনে রয়েছে ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি, কাপ অফ মিল্ক, কাপ অফ কফি, মগ অফ আইস। ভালো করে বোঝো, আমি একটু আগে পড়ালাম ডুমুরের ফুল অদৃশ্য। তুমি এখন ডুমুরের ফুলের পরিবর্তে অন্য কোনো একটা যদি ফুল বল, হবে না, ডুমুরের ফুলই হবে। অর্থাৎ আমাদের কোশ্চেনও এরকম, ইডিয়ামস দিয়ে সবসময় যে ইডিয়ামসের মানে কি সেরকম নয়, ইডিয়ামস ওরিয়েন্টেড ভুল দিতে পারে। ক্লিয়ার? আমরা একটা করেছি ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তলপিতল বা, ক্লিয়ার? সেখানে অন্য ব্যাগের জায়গায় অন্য কিছু যদি দিয়ে দেয় হবে না। হার্ট অ্যান্ড সোল, প্রাণপণ চেষ্টা করা, সেই সোলের জায়গায় যদি অন্য কিছু দিয়ে দেয় তাহলে হবে না বেটা। ঠিক তেমনই হবে আমাদের এখানে একটা ইডিয়ামস রয়েছে, একটা ফ্রেজ রয়েছে। অ্যাকচুয়াল কথা হচ্ছে কাপ অফ টি। এই কাপ অফ টি কথার অর্থ কি? এই ইডিয়ামসের কথা হচ্ছে যেটা মানুষকে সন্তুষ্টি প্রদান করে, খুশি প্রদান করে, মনোরম প্রদান করে। তাহলে আমার কাপ অফ মিল্ক, স্যার কাপ অফ মিল্ক কাপ অফ কফি হয়, কিন্তু আমার ইডিয়ামসটা অ্যাকচুয়াল কি? ইডিয়ামস হচ্ছে কাপ অফ টি। আমরা কখনো কাপ অফ মিল্ক শুনেছি? কাপ অফ কফি শুনেছি? শুনিনি। তাহলে কাপ অফ টিটা শুনেছি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এটা এ দাগ। এবং অনেক সময় আমরা পরীক্ষায় দেখতে পেয়েছি যে কাপ অফ টি, এই ইডিয়ামসটার এই ইডিয়ামসটার মানেটা কি পরীক্ষায় দিয়েছে বিভিন্ন পরীক্ষায়। তাহলে আমরা যেটা আলোচনা করছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস প্লাস প্র্যাকটিস সেশন, এবং লাস্টে থাকছে এসএসসি জিডির মারাত্মক ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি। তুমি দেখবে অ্যান্সার করে বেরিয়ে আসবে, কন্ডিশন এটাই, এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে, বেশি বোঝার দরকার নেই। চলো তারপরে কোশ্চেন আমরা দেখবো। একটু আগে পড়ালাম যেটা পরীক্ষার কোশ্চেন, কাপ অফ টি, এই ইডিয়ামসটার অর্থ কি? এই কাপ অফ টি মানে যেটা মানুষকে প্লিজ করে, মানে সুখ দেয়, একটু শান্তি, একটু আনন্দ দেয়, একটু খুশি প্রদান করে। তাহলে দেখো সামথিং দ্যাট প্লিজেস ওয়ান, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এটা বি দাগ। তারপরে কোশ্চেন 16 দাগে, জিডি 2025 কোশ্চেন। দেখো কি বলছে, দ্য ডাটা। তাহলে সাবজেক্টে কি আছে? দ্য ডাটা আছে। আমি তোমাদের কি বলেছি? একটা মানে কি? ইজ কথা, ওয়াজ কথা, হ্যাজ কথা। আর অনেকগুলো মানে কি? আর কথা, ওয়ার কথা, হ্যাভ কথা। তাহলে একটা মানে কি? ইজ বা ওয়াজ বা হ্যাজ। ইজ বা ওয়াজ বা হ্যাজ না থাকলে ভার্বের সাথে কি যুক্ত হবে বাবা? এস কথা যুক্ত হবে। ইএস ফিএস পড়ার দরকার নেই। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এগুলো সবাই পড়ো, আমার দরকার নেই। একটা মানে ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ না থাকলে ভার্বের সাথে এস, এইটুকুনি তুমি মনে রাখো, আমরা সেটাই পড়াবো। দেখো ইনফরমেশন তো প্রচুর আছে, সব ইনফরমেশন পড়ার দরকার নেই, সেগুলোই পড়াবো, সেই কিওয়ার্ডগুলোই পড়াবো যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ, যেগুলো এক্সাম রিলেটেড, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হতে পারে না। তাহলে তাই যদি হয় ভালো করে দেখো, তাহলে ডাটা মানে একটা মানে ইজ ওয়াজ হ্যাজ আছে, দেখো হ্যাভ হবে না, আর হবে না, দেখে কেটে দাও। শো আছে, একটা মানে কি? ভার্বের সাথে এস যুক্ত হয়, তাহলে এখানে শো রয়েছে, হবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এটা শোজ। দেখে অ্যান্সার। দেখো এইবার তুমি যদি একদম বিগিনার হও, আমার একটাই অনুরোধ থাকবে, আমাদের কোর্স চলছে ইংলিশ ক্লাস, তুমি যদি অ্যাডমিশন হও তোর প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। কোনো বই পড়তে হবে যা পড়াবো ওটাই আলটিমেট নোটো, ওটাই সিলেবাস। তুমি সেন্ট্রালে যাই এক্সাম দাও না কেন, স্টেটে যাই এক্সাম দাও না কেন, তুমি ক্র্যাক করবে। ক্লিয়ার? এবং প্রচুর লেভেলের সপ্তাহে আমরা প্র্যাকটিস করাই, এবং এত লেভেলে প্র্যাকটিস করাই তুই কল্পনা করতে পারবে না। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন 17 দাগে, হিজ ফাদার এনজয়েড দ্য স্ট্রংগেস্ট পজিশন। ভালো করে বোঝো যে তার ফাদার এনজয়েড দ্য স্ট্রংগেস্ট পজিশন। এই স্ট্রংগেস্ট পজিশন দেখে তুমি বুঝতে পারছো কোশ্চেনের ভিতরে উত্তর। বলে না, এই জানিস তো আমি কে? আমি ওর ডান হাত, আমি ওর বাম হাত, এরকম বলি না আমরা? এই জানিস তো ও খুব পাওয়ারফুল, ওর সাথে লাগতে যাস না। ও জানিস তো অমুক এমএলএর ডান হাত, অমুক মন্ত্রীর ডান হাত, বলি আমরা। তার মানে খুব পাওয়ারফুল পজিশনটাকে ব্যবহার করার জন্য আমরা ডান হাত, বাম হাত এই সমস্ত বলে থাকি। তাহলে ভালো করে বুঝো, তাই যদি হয় এনজয়েড দ্য স্ট্রংগেস্ট পজিশন, জিডি 2025 কোশ্চেন বেটা, প্রচুর ছেলে মেয়ে সফলতা পেয়েছে এবং আগামী দিনেও পাবে। তারাই পাচ্ছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছে। এবং ছেলে মেয়ে পরীক্ষার হল থেকে যখন বার হয়, স্যার কোশ্চেন কঠিন সোজা বুঝি না, যা পড়িয়েছেন কনসেপ্ট ধরে কমন স্যার। ক্লিয়ার? আমরা করে এসছি, মোটামুটি আমরা সফলতা পাবো। এই আবেগটা দরকার, এবং সেই আবেগটা তৈরি করার জন্য, সেই ফ্রিকোয়েন্সিটা দেওয়ার জন্য এই প্র্যাকটিস সেশন আনছে। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো এখানে অ্যান্সার কি হচ্ছে? এনজয়েড দ্য স্ট্রংগেস্ট পজিশন মানে ডান হাত বাম হাতের কথা বলছে, টু গেট আপার হ্যান্ড। তাহলে হ্যান্ড কথাটা রয়েছে, গল্প শেষ। ওই ডান হাত বাম হাত বলার দরকার নেই, তুমি হ্যান্ড কথাটা মনে রাখলেই হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। তাহলে 17 অ্যান্সার হবে সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 18 দাগে, ড্যাশ অ্যাডভাইস, আর্টিকেলের কোশ্চেন, এয়ানদির কথা। তাহলে ড্যাশ অ্যাডভাইস, তাহলে এটা কি আছে? ভায়োল আছে। ভায়োল মানে কি? অ্যান। 90% ছেলে মেয়ে অ্যান করে দেবে, একদম নয়।
ভালো করে বুঝো, অ্যাডভাইস, এখানে যে অ্যাডভাইসটা রয়েছে, অ্যাডভাইস ইউ গেভ মি ওয়াজ ভেরি ইউজফুল। যখন আমি তোমাদের শিখিয়েছিলাম ক্লাস, একটু ভালো করে বুঝো, যখন কোনো বিষয় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন থাকবে, মানে নির্দিষ্ট করে বলবে, তখন সেটাকে কি বলা হচ্ছে, দা বোঝায়। তাহলে অ্যাডভাইস, এই অ্যাডভাইস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে। ওকে, অ্যাডভাইস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, যখন কোনো বিষয় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন থাকবে, তখন অ্যান্সার কি হবে, দা কথাটা বসবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, দা বসছে। চলো তারপরে কোশ্চেন। এন্ডেজড বহুত করেছি, জিডি 2025 কোশ্চেন। তাহলে 19-এর হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে এর সিনোনিমটা কি হবে। চলো তারপরে কোশ্চেন। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেল, যেটা ভুল বানান সেটা দেখো। জিডি 2025 কোশ্চেন দেখেন একটু। নেশন বানান ঠিক আছে, অলমাইটি ঠিক আছে, রেফার ঠিক আছে, প্রেফার দেখো, প্রেফার বানানটা কি, PREFER, প্রেফার। এখানে কি দিয়েছে, ডবল এফ দিস, ডবল এফ হবে না বেটা, কি হবে বেটা, PREFER, প্রেফার। আমি তোমাদের পড়িয়েছিলাম, একটু মনে করে দেখো, প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, সুপিরিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়ার টু, লয়াল টু, কন্ট্রারি টু, বেনিফিশিয়াল টু, ডেট্রিমেন্টাল টু, এইগুলোর পরে কি বসে বেটা, টু কথাটা বসে। ম্যারি টু, একটা এক্সেপশন আছে, বিভার্ব যদি না থাকে তাহলে সেক্ষেত্রে টু কথা বসবে না, মানে কোনো প্রিপোজিশন বসছে না। ওকে বেটা, তাহলে এই জায়গাগুলোর পরে কি বসে, টু কথাটা বসে। অফেন্সিভ টু, অ্যান্টিপ্যাথি টু, এই শব্দগুলোর ক্ষেত্রে কি বসে বেটা, টু কথাটা বসে। তাই যদি হয় তাহলে এখানে আমার ভুল কথা আছে বেটা, ডি দাগে। তো বারবার একই বিষয় আমরা রিভিশন দিচ্ছি, কারণ রিভিশন, রিপিটেশন উইথ কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট, এটাই সফলতা পাওয়ার মূল মন্ত্র, এর বাইরে কিন্তু কিছু নেই। আর এগুলোর সাথে সাথে পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে, যদি রাখতে পারো তুমি সফল। বারবার একটা কথা বলছি, তুমি কি পড়ছো, কার কাছে পড়ছো না পড়ছো, এটা কোনো ফ্যাক্ট নয়। তুমি পড়ছো সেটা অবশ্যই সাজেস্টিভ ভাবে হওয়া চাই, সিলেক্টিভ ভাবে হওয়া চাই, চুজি স্টাইল হওয়া চাই, এবং কিভাবে পড়াচ্ছ সেটা দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যদি পরিশ্রম করার মানসিকতা না রাখো, হ্যাঁ আমি পারবো, আমাদের সম্ভব, তাহলে সম্ভব নয়। তাহলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার মাথায় যদি হাত দেয়, সম্ভব নয়। তা তোমার ভিতরে সে আবেগটা জাগাও, যে খাকি উর্দির পোশাক পরবো। নেগেটিভ ভাইব্রেশন আছে, আমি জানি, আমরা জানি নেগেটিভ ভাইব্রেশন আছে। তার নেগেটিভ ভাইব্রেশনের শরীরটাকে বিলিয়ে দেবে, নাকি পজিটিভ স্রোতে নিজেকে মেলে ধরে এগিয়ে যাবে, ডিসিশনটা তোমার। তাই বারবার একটা কথা বলছি, পজিটিভ থাকো, ফোকাস থাকো, প্র্যাকটিক্যাল থাকো, এবং সফলতা পাওয়ার জন্য ধুরন্ধর লেভেলে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বাইরে কোনো কথা নেই। চলো তারপরে কোশ্চেন। এখানে কি আছে, 21 দাগে, এখানে কি বলছি বেটা, অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব মানে কি জানি, অ্যাডভার্ব মানে এলওয়াই জানি, ক্লিয়ার। একটা ছোট্ট কিওয়ার্ড আমি তোমাদের বলবো, সবসময় মনে রাখবে, সেলডম একটা অ্যাডভার্ব। এটা যদিও নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, সেটা আমরা পরে আলোচনা করব। সেলডম এটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব মানে কি, এলওয়াই যুক্ত হয়, কিন্তু সেলডমের সাথে অনেক সময় এলওয়াই যোগ করে দেয়। তাহলে সবসময় মনে রাখবে, সেলডমের সাথে এলওয়াই যুক্ত হয় না। সেলডম নিজে একটা অ্যাডভার্ব, সেলডমের সাথে এলওয়াই যুক্ত হয় না। ইমপ্রুভমেন্ট এরর কারেকশনে তোমরা দেখবে সেলডমের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করে কাজ করা হচ্ছে, এটা ভুল কথা আছে। 90% ছেলে মেয়ে অ্যাডভার্ব মানে এলওয়াই, তাহলে সেলডম নিজে একটা অ্যাডভার্ব, তাহলে ওর সাথে এলওয়াই যুক্ত হবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, এটা বি দাগ। 90% ছেলে মেয়ে যখন পুরো কোশ্চেনটা পড়বে, আর আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে, কারণ এই কিওয়ার্ডগুলো পরীক্ষায় দেবে, কোশ্চেন কি হবে না হবে আমাদের দেখার দরকার নেই, ক্লিয়ার। তাহলে সেলডমের সাথে এলওয়াই যুক্ত হয় না, ক্লিয়ার। তারপরে কোশ্চেন আর একটা আছে, ফাস্টলি। ওকে, FAST এর অ্যাডভার্ব করো, ক্লিয়ার। 90% ছেলে মেয়ে কি ফাস্টলি করে দেবে, ফাস্টলি বলে কোনো কথা হয় না, কথা হচ্ছে ফাস্ট, FAST ফাস্ট। ওকে, আর একটা হচ্ছে হার্ডলি, তাহলে কথাটা কি হবে এটা, হার্ড। এরকম প্রচুর কথা আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা করাবো। চলো নেক্সট পয়েন্ট। জিডি 2025 কোশ্চেন, সিনোনিম এসে মনোটোনাস, বহু করিয়েছি তোমাদের। মনোটোনাস, তো বর্তমান জেনারেশন ছেলেমেয়েরা এখন বলে, আজকে মনটা আমার না ভালো নেই, মনটা খুব খারাপ, আজকে শুধু ফেসবুক দেখছে, রিলস দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, ইনস্টাগ্রাম দেখছে, সাময়িক আনন্দ পাচ্ছে। এবার ওই মোহ থেকে যখন বার হয়ে আসছে, যখন কেরিয়ারের কথা ভাবছে, পরিবারের কথা ভাবছে, তখন মনটা কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে প্রেজেন্ট সিচুয়েশনে তারা মনের উপরে কাজ করে না, তারা মেডিটেশন করে না, তারা আনন্দ পায় মানসিক দিতে সব ফেসবুক বা রিলসের মাধ্যমে, কিন্তু ওগুলোর বাইরে গিয়ে তখনই কিন্তু মনটা কিন্তু আর ভালো লাগছে না, আর ওখান থেকে নেওয়ার কিছু নেই, আর ভালো লাগছে না। তাহলে মনের উপর কাজ করতে হবে। তাহলে প্রেজেন্ট সিচুয়েশনে ছেলেমেয়েরা কি বলছে, আর ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, আমার দ্বারা কি হবে, নেতিয়ে পড়ছে, ডিপ্রেসড হয়ে পড়ছে, অলসতা হয়ে পড়ছে, একঘেয়েমি হয়ে পড়ছে। তার অ্যান্সার কি হবে বেটা, ডাল হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, ডাল। ডাল কোন অপশন আছে, বিদায়, গল্প শেষ। তারপরে কোশ্চেন 23, বহুত করেছি 23 অ্যান্সার কি হবে, HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই সময় করে আমরা সেই কমেন্টগুলো চেক করব। সময় যদিও কম, তার সত্ত্বেও চেষ্টা করবো, অবশ্যই করবে তোমরা। তা 23 অ্যান্সার হচ্ছে, 23
এটা HW থাকবে। চলো তারপরে কোশ্চেন, ব্লিসফুল জিডি 2025, ভালো করে বোঝো। তোমার গার্লফ্রেন্ড তোমাকে একটা ফুল দিল, বা তুমি তোমার কাছের মানুষকে ফুল দিলে, বা তুমি কোনো মন্দিরে একটা ফুল দিলে, দিতেই পারো জবা ফুল বা গোলাপ ফুল বা কিছু একটা ফুল দিয়েছো। যদি তুমি কাউকে ফুল গিফট করো বা মন্দিরে বা ঈশ্বরকে, যাকেই করো না কেন, মনের ভিতরে একটা আনন্দ হবে, যে অপোজিট সাইডে রয়েছে তারও মনের ভিতরে একটা আনন্দ হবে, যে দিচ্ছে তারও মনের ভিতরে আনন্দ হবে, হওয়াটা স্বাভাবিক। তাহলে কোশ্চেনের ভিতরে উত্তর, তাহলে ভালো করো ব্লিসফুল, তাহলে ফুল, তা তুমি কাউকে ফুল দিয়েছো, সে তুমি জবা ফুল দাও আর গোলাপ ফুল দাও আর যে কোনো ফুল দাও না কেন, তাহলে যে মানুষকে দিচ্ছ তার মনে আনন্দ হবে, বা যে দিচ্ছে তার মনে আনন্দ হবে, একটা শান্তি আসবে, একটা জয়ফুল ভাব হবে, আসবে। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? এই দাগ জয়ফুল, দেখে আনসার। তারপরে কোশ্চেন, দ্য প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড, তাহলে মাস্টের পরে বি রয়েছে, তাহলে ভয়েস চেঞ্জ, আমি ভয়েস চেঞ্জ তোমাদের প্রচুর করিয়েছি, তাহলে মাস্ট বি ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জে সাধারণত প্রিপারেশন হিসেবে কি বসে বেটা? বাই কথা বসে। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? বি দাগ, ডি দাগ অ্যান্সার হবে বাই। 2025 কোশ্চেন, অনেকে বলে স্যার ভয়েস চেঞ্জ ন্যারেশন তো দেয় না। ভাই ওইভাবে দেয় না কোশ্চেন, ডিরেক্টলি কোশ্চেন কম দেয়, ইনডিরেক্টলি এররের মাধ্যমে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমে দেয়। তাহলে প্রত্যেকটা টপিক আমাদের সিলেক্টিভ ভাবে সাজেস্টিভ ভাবে পড়তে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। তারপরের কোশ্চেন দেখো কি বলছে। 2025 কোশ্চেন বলছে যে এরর কারেকশন ইমপ্রুভমেন্ট রয়েছে। 90% ছেলে এই কোশ্চেনগুলো ভুল করে, আমার ছেলে করবে না। দেখো কলটে কি আছে? ইডি আছে। কলটে কি আছে? ইডি আছে। কলটে কি আছে বেটা? ইডি আছে। তাহলে একটা পার্টে যদি ইডি থাকে, একটা পার্টে যদি ইডি থাকে, ওই কোশ্চেনে যদি আমরা এম বা ইস কথা বা আর কথা যদি দেখতে পাই, তাহলে অ্যান্সার কি হবে? ওর পরিবর্তে ওয়াজ বসবে অথবা ওয়ার বসবে। ক্লিয়ার? গল্প শেষ। যদি একটা পার্টে ইডি কথা থাকে, সেই প্রশ্নে যদি এম কথা, ইস কথা, ওয়াজ কথা বা আর এম কথা, ইস কথা বা আর কথা যদি থাকে, এম বা ইস বা আর কথা যদি থাকে, তাহলে ওর পরিবর্তে ওয়াজ বা ওয়ার বসবে। তাই যদি হয়, দেখো ইজ রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে বেটা? ওয়াজ বসবে। তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। গল্প শেষ। 90% বলবে এটা পাস্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট ফরমেশন আছে, তাই কি হলো পাস্ট টেন্স। আমি বলছি অত দেখার দরকার নেই, প্র্যাকটিক্যালি ভাবো। যদি একটা পার্টে ইডি থাকে, অন্য পার্টে দেখবে এম কথা বা ইস কথা বা আর কথা এসব থাকবে, ওর পরিবর্তে হয় ওয়াজ বসবে নাই ওয়ার বসবে। ওয়াজ হবে না ওয়ার হবে, সেটা অপশনের উপর নির্ভর করছে। চলো তারপরে কোশ্চেন দেখো, এটা কোশ্চেন ট্যাগ আছে, কিউটি আছে, কোশ্চেন ট্যাগ। ওকে, কিচ্ছু পড়ার দরকার নেই। এই কোশ্চেন ট্যাগ আমি তোমাদের অনেক করিয়েছি, ক্লাসে করিয়েছি, বিভিন্ন প্র্যাকটিস সেশন করেছি, 8 ঘন্টার ক্লাসে করিয়েছি, 5 ঘন্টার ক্লাসে করিয়েছি, 4.5 ঘন্টার ক্লাসে করিয়েছি, অনেক ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি রয়েছে? হেল্পস রয়েছে, এস। আমি বলেছি যখন ভার্বের সাথে যখন এস কথা থাকবে, তখন উত্তর কি হবে? ডাজ। গল্প শেষ। আর ভার্বের সাথে যখন ইডি কথা থাকবে, তখন উত্তর কি হবে? ডিড। আবার বলছি, ভার্বের সাথে যখন এস কথা যুক্ত থাকবে, এস যখন থাকবে, তখন অ্যান্সার কি হবে? ডাজ। আর যখন ইডি কথা থাকবে, তখন ডিড। এবার যারা নতুন ছেলে মেয়ে, ও স্যার এস বা ইডি এত কিছু বুঝতে পারছে না, তার জন্য প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে, তার জন্য আমাদের কোর্সের ক্লাসগুলো সেগুলো করতে হবে। কারণ এখন যদি আমি সম্পূর্ণ বোঝাতে চাই, তাহলে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমাদের এটা প্র্যাকটিস সেশন, এটা বুঝতে হবে। এসএসজিটি প্রিভিয়াস ইয়ার প্লাস প্র্যাকটিস সেশন। ক্লিয়ার? যারা একটু জানো তাদের ক্ষেত্রে উপকার হবে, যারা জানো না ভয় পাবে না, একটু বোঝার চেষ্টা করো, প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখো, তাহলে অসুবিধার কিছু নেই। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে এস যদি থাকে, এস যদি থাকে, এস যদি থাকে, তাহলে অ্যান্সার কি হবে? ডাজ। আর যদি ইডি থাকে, তাহলে অ্যান্সার কি হবে? ডিড। তাহলে আমার এখানে কি রয়েছে? এস রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? ডাজ। গল্প শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। তারপরে কোশ্চেন, বিষ্ণু স্পেন্ড ড্যাশ টাইম। দেখো এটা আমরা অনেক বলি যে আজকে বাবা মার সামনে, বাবা মার সাথে একটা কোয়ালিটি টাইম করেছি, আজকে শিক্ষক মহাশয়ের সাথে একটা কোয়ালিটি টাইম হয়েছে। তাহলে এই ড্যাশ টাইম, এটা দেখো কমন সেন্স, সিলেকশন অফ ওয়ার্ডস, যে কোথায় কোন শব্দ বসাতে হয়, এই কোথায় কোন শব্দ বসাতে, সিলেকশন অফ ওয়ার্ডস, এগুলো ছেলেমেয়েরা খুব গন্ডগোল করে, কারণ এগুলো সেন্স বুঝতে হয়। সত্যি তাই, এগুলো বেঙ্গলি মিনিংটা বুঝতে হয়। কিন্তু আমি বলছি এগুলো প্র্যাকটিস করতে করতে এমনভাবে গল্পগুলো করবো, তোমাদের দেখবে মাথার মধ্যে ঢুকে যাবে। সব পড়ার দরকার নেই বলেছি, সব সিলেকশন ওয়ার্ড তোমার পারার দরকার নেই। 4টে আসলে 4টেই পারবে সেরকম নয়, 4টের মধ্যে যেভাবে শেখাও তুমি 3টে পারবে। কোশ্চেন খুব কঠিন হলে 2টো পারবে, এনাফ, তুমি সফলতা পাবে। তাহলে ড্যাশ টাইম, তাহলে আমরা কি জানি? আমরা বাবা মার সাথে, বন্ধু বান্ধবীদের সাথে, আমরা আত্মীয় স্বজনের সাথে, আমরা পাড়ার লোকজনের সাথে বা আমাদের কাছের মানুষের সাথে আমরা টাইম স্পেন্ড করি, এবং সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কোয়ালিটি টাইম। তাহলে চলে আসো, কোয়ালিটি কোথায় আছে বেটা? সিধা আগে গল্প শেষ, তারপরে কোশ্চেন চলে এসো। 29 কি বলেছে এটা দেখে নি। এরর কারেকশন দিয়েছে, দেখো এই যে কোশ্চেন রয়েছে এসএসসি 2025 কোশ্চেন, এই কোশ্চেনের ভিতরে কোথায় ভুল আছে দেখো। দেখো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি,
পিস বাই লজিক পিস। ওকে, তাহলে কথাটা পিস বাই পিস হয়, পিস বাই লজিক পিস হয় না, পিস বাই লজিক পিস হয় না, পিস বাই পিস হয়। ক্লিয়ার বেটা? তাহলে পিস বাই লজিক, লজিক কথাটা এখানে এক্সট্রা দিয়েছে, তাহলে পিস বাই পিস হয়, লজিক কথাটা বসে না। তাই যদি হয় তাহলে এখানে আমার ভুল কোনো অপশন নেই বেটা, সিধা গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 30 দাগে। তো 30 দাগে নর্মাল কোশ্চেন আছে, এসএসসি 2024 কোশ্চেন আছে, তুমি দেখবে আনসার করো। অনেক বলেছি, একটা মানে কি ইজ ওয়াজ হ্যাজ, অনেকগুলো মানে কি আর ওয়ার হ্যাভ, বলার কিছু নেই। তাহলে 30-এর অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে। চলো তারপরে কোশ্চেন জিডি 2025-24 কোশ্চেন। চলো, আই অ্যাম নট দ্য মোস্ট, আমি তোমাদের বলেছি যে ইএসটি শব্দের আগে কি বসে, দা কথা বসে। আর কি বলেছি, আরেকটা কথা বলে রাখছি যে ইএসটি এবং মোস্ট একসাথে বসে না, ভালো করে বুঝো। ইএসটি কথার মোস্ট মানে মোস্ট আছে আবার গ্রেটেস্ট আছে, হবে না, ওখানে গ্রেটেস্ট কথাটাই বসবে। মোস্ট আছে আর বেস্ট আছে, মোস্ট হবে না, বেস্ট বসবে। তাহলে ইএসটি শব্দ থাকলে সেই শব্দের আগে মোস্ট কথা বসে না। আবার বলছি, ইএসটি শব্দ থাকলে সেই শব্দের আগে মোস্ট কথা বসে না। তাহলে একবার যদি সাম আপ করে দিই, মনে করো আছে মোস্ট সুইটেস্ট, তাহলে সুইটেস্ট, তাহলে ইএসটি শব্দের আগে মোস্ট কথা বসে না। ক্লিয়ার? মোস্টটা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, তাহলে মোস্টটা বুঝবেন। তাহলে সুইটেস্ট ইএসটি মানে সুপারলেটিভ ফরমেশন, তাহলে ইএসটির আগে মোস্ট কথা বসে না। ঠিক তেমনই হবে, তাহলে এখানে ওয়াইজেস্ট আছে, এখানে মোস্ট কথা আছে, তাহলে হবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন দেখো, এটার কানেকশন আছে তো 90% ছেলে মেয়ে বাংলা মানে পড়বে, সেন্স পড়বে, তারপরে অ্যান্সার করবে। আমরা বুঝাচ্ছি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে বোঝায় কনসেপ্ট, তুমি 1 ঘন্টা ধরে বুঝো, 1 ঘন্টা ধরে গল্প করো, কিন্তু তুমি দেখবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। মানে 5 মিনিট পড়লাম আর 10 মিনিট ধরে অ্যান্সার করলাম, চাকরি হবে না বাবা। কোনো রুলস নয়। আমাদের ছেলেমেয়েরা বুকিশ নলেজ পড়ে, বইয়ের মধ্যে ভোকাবুলারি পড়ে, বইয়ের মধ্যে রুলস পড়ে, অবশ্যই ভালো সেগুলো, কিন্তু সেগুলো পড়ার পরে তাদের আত্মীকরণ হয় না, তারা হজম করতে পারে না, তারা গুলিয়ে ফেলে। পরীক্ষার হলে 1 দাগের কোশ্চেন 5 দাগে চলে যায়, 5 দাগের কোশ্চেন 1 দাগে চলে যায়, অন জায়গায় ইন হয়, ইনের জায়গায় অন হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত, সেসব বলে না, ভুল হয়ে যায়। কারণ টু একবার ইনফিনিটিভ কাজ করছে, টু একবার প্রিপোজিশন কাজ করছে, তাহলে কখন ইনফিনিটিভ কখন প্রিপোজিশন এগুলো ভুল হয়ে যাচ্ছে। তার জন্যই তোমাকে টেকনিক্যালি ক্লাস করতে হবে, বুঝতে হবে, এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাবো। এবিসিডি জানলেই হবে, চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস, সফলতা আসবেই। তাহলে এই যে কোশ্চেনটা আছে মিসড মানে কি ইডি, তাহলে একটা পার্টে যদি ইডি থাকে পাস্ট ফর্ম, একটা পার্টে যদি ইডি থাকে তাহলে অন্যদিকেও পাস্ট ফর্ম হবে। দেখো এই কোশ্চেনে কি আছে, কোশ্চেন এখানে আছে আই অ্যাসলিপ, তাহলে অ্যাসলিপ রয়েছে, অ্যাকচুয়ালি অ্যাসলিপ তো হবে না, আমরা কি জানি স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, এটা 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমার কোশ্চেনে কি রয়েছে, ইডি রয়েছে, ইডি মানে পাস্ট ফর্ম, তাহলে 2 নম্বর ফর্ম হবে, তাহলে স্লেপ্ট হবে। তাহলে স্লেপ্ট কোন অপশন আছে দেখে নাও, তাহলে এস হবে না, স্লিপ প্রেজেন্ট ফর্ম হবে না, সিধা হবে না, তাহলে আনসার হচ্ছে ডি দা, গল্প শেষ। কারণ ইডি রয়েছে পাস্ট ফর্ম। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন 33 দাগে চলে এসো, এটাও কোশ্চেন, জিডি কোশ্চেন, চলে এসো। দ্য উসলে হ্যাড গান ফার্দাস্ট অ্যাট বেটার স্টপ, দারুণ কোশ্চেন, একটু আগে পড়ালাম কনসেপ্টটা। এই 33 দাগে যে কোশ্চেনটা আছে এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো সবকিছু আমি করাবো, দুটো একটা জিনিস একই টাইপের আছে, সেই জিনিসগুলো আমি রেখেছি ইচ্ছা করে, যাতে করে তোমাদের প্র্যাকটিস সেশনের জন্য। অবশ্যই কমেন্ট করবে। চলো তারপরে কোশ্চেন দেখো, জিডি 2024 কোশ্চেন, টু কাম ইনটু দ্য ওপেন। আমরা যখন বলি এই জানিস তো আজকে অমুক জিনিসটা সকলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, এই ওপেন টু অল দ্যাট মিনস পাবলিক, তাহলে ওপেন মানে মুক্ত করে দেওয়া আছে, তাহলে ওপেন মানে সমস্ত পাবলিকের কথা বলছে, ওপেন করে দেওয়া আছে। এই আজকে না মাঠটা ওপেন করে দেওয়া আছে, বা আজকে জিনিসপত্রটা সকলের জন্য দেওয়া আছে, বা আজকে রেশনটা সবাই পাবে, ওপেন টু অল। তাহলে ওপেন দ্যাট মিনস পাবলিক, তার আনসার হচ্ছে এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন ড্যাশ ইউজফুল গ্যাজেটস, বস্তু রয়েছে বেটা, তাহলে এই সব ক্ষেত্রে কি হয়, দিস কথা বসে, একটা বোঝালে দিস, আর যদি অনেক বোঝায় তাহলে টিআইসি এসি দিস। ওকে, একটা বোঝালে দিস, আর যদি অনেক বোঝায় দিস, টিআইসি এসি দিস। তাহলে এখানে দেখো ইউজফুল গ্যাজেটস, অনেক সেন্স। তাহলে প্রথম কথা এখানে দেয়ার হবে না, দে ইউজফুল গ্যাজেটস হয় না বেটা, তাহলে বস্তু রয়েছে, তাহলে অ্যান্সার কিছু দিস, টিএইচআই দিস, একটা বোঝালে দিস। আর যখন অনেক বোঝাচ্ছে কি করে বুঝলেন স্যার, তো গ্যাজেটস আছে, বয় মানে একজন বালক, বয়েজ মানে অনেকগুলো, ঠিক তেমনই হবে গ্যাজেট থাকলে দিস করতাম, যেহেতু টিএইচআইএস করতাম, যেহেতু গ্যাজেটস অনেকগুলো রয়েছে তা আমি কি করলাম, দিস, টিএইচআইএস দিস।
দেখো কোনোটা বানানো কোশ্চেন নয়, কোনোটা বানানো অপশন নয়, সব পরীক্ষা আসা অপশন। এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, এইভাবে যদি প্রিভিয়াস সেশন করতে থাকো, এইভাবে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে থাকো, দেবে 35+ তুমি স্কোর করতে পারো, ক্লিয়ার। এবং নেক্সট ক্লাস এসএসজিডির উপর কি চাও? ব্রহ্মাস্ত্র ক্লাস চাও, নাকি শর্ট ক্লাস চাও, নাকি ম্যাথন ক্লাস চাও, না কি চাও, না কোন টপিক ওরিয়েন্টেড ক্লাস চাও, কি চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যদি তোমরা ম্যাথন ক্লাস চাও এবং 500+ কমেন্ট করবে, এবং আমি প্রত্যেকটা ক্লাসের আগে প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু ম্যারাথন ক্লাস দিই, এবং সেই ক্লাস করলে আর কিছু লাগে না, কারণ একটাই এবং আমাদের ক্লাস যেগুলো চলছে এসএসজিডি পেইড ব্যাচে, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত ম্যারাথন ক্লাস চলছে পেইড কোর্সে, ক্লিয়ার। আর তুমি যদি মনে করো যে এই সেশনটার জন্য আমি পড়বো এবং আগামী পর্বের জন্য আমি আরও নিজেকে ভালো করে তৈরি করব, ইংরাজি যাই আসুক না কেন আমি দারুণ স্কোর করবো যে কোনো পরীক্ষার জন্য সেন্ট্রাল স্টেটে, তাহলে অবশ্যই সুস্বাগতম। ওকে, ইউর স্টাডি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ডাউনলোড করে দাও এবং তার সাথে যে নাম্বার রয়েছে নাম্বারে কল করে নাও, এবং তোমাকে টোটালটাই কিন্তু হেল্প করে দেবে। ওকে, চলো তারপরে প্রশ্ন আমরা আলোচনা করব। চুজ দ্য রাইট রিজলিউশন। দেখো অনেক ছেলে মেয়ে যখন প্রবলেমে পড়ে, তার প্রবলেমের জন্য আমার কাছে আসে, স্যার একটু সলিউশন করে দেন, একটু সলিউশন করে দেন। তাহলে ভালো করে বুঝো, রিসলিউশন কোশ্চেনের মধ্যে কি রয়েছে? সলিউশন। আমি বলি এই কিসের জন্য সলিউশন করবো? স্যার অমুক প্রবলেমে পড়েছিলাম, এইভাবে মনে রাখবে, অমুক প্রবলেমে পড়েছিলাম, সেই প্রবলেমটা একটু সলভ করে দেন, ওই প্রবলেমের জন্য এসছি আপনার কাছে, একটু সলিউশন করে দেন। তাহলে সলিউশন করব, কিসের সলিউশন করব, কার জন্য সলিউশন করব? তাহলে সলিউশন সমাধান করছি আমরা কিসের জন্য? প্রবলেমের জন্য। প্রবলেম আছে বলেই ধীমান স্যারের কাছে আসছে, ইউনিভার্সিটিতে আসছে সমাধান করার জন্য। আর জন্য মানে কি? ফর। তাহলে এইভাবে রিজলিউশনের পরে কি বসে পড়ে? ফর। তাহলে রিজলিউশন মানে কিন্তু সমাধান নয়, হাউ টু রিমেম্বার। এইভাবে কোশ্চেনের ভিতর আমরা অ্যান্সার করবো, বা এইভাবে আমরা কোশ্চেনের ভিতর অ্যান্সার দেখবো। তারপরে কোশ্চেন দেখো, ইডিয়ামস ফ্রেজ যেটি 2024 কোশ্চেন, ফুল অফ বিনস, মারাত্মক কোশ্চেন, লেভেলের কোশ্চেন, ফুল অফ বিনস। এই যে বিনস, বিন কথা মনে, বিন শাকসবজি। যখন তুমি শাকসবজি খাবে, গ্রিন ভেজিটেবলস খাবে, মনে রাখো যখন তুমি শাকসবজি খাচ্ছ, গ্রিন ভেজিটেবলস খাচ্ছ, তোমার মধ্যে একটা আলাদা এনার্জি থাকছে। যখন তুমি ভেজ খাচ্ছ তখন তোমার ভিতরে আলাদা এনার্জি থাকছে, এনার্জেটিক। তাহলে দেখো বিনস, তাহলে মনে হচ্ছে তুমি শাকসবজি বিন খাচ্ছ, তা তুমি কি হচ্ছে? এনার্জি। এনার্জি কোন অপশন আছে বেটা? ডি দাগ। তাহলে দেখে আনসার, এভাবেও ভাবা যায়, এভাবেও চিন্তা করা যায়, এভাবেও শেখা যায়, উইদাউট রুলস, উইদাউট কনটেক্সট। ওকে, উইদাউট রুলস, উইদাউট বুকিশ নলেজ। তাহলে বুকিশ নলেজ ছাড়াও আমরা এভাবে শিখছি, একটাই কারণ। দেখো আমি বারবার একটা কথা বলি তোমাদের, যে আমি গল্প করছি, এই গল্পটা বোঝার চেষ্টা করো। সবাই আমার কথা বুঝবে না, সবাই আমাকে নেবে না। যাদের চাকরি পর খিদে আছে, যাদের পরিবারের প্রতি দায়বদ্ধ আছে, যে না আমি ইংরেজি প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, ইংরেজি প্রতি প্রেম তৈরি হবে, তাহলে তাদের জন্য এই ক্লাস অমৃতের সমান, ক্লিয়ার। সবাই এটা পারবে না নিতে, এবং যারা নিতে পারবে, যারা শেষ পর্যন্ত টিকে থাকবে, যারা ধরে থাকবে, যারা লেগে থাকবে, তারা সফলতা পাচ্ছে, গ্যারান্টি। তাহলে তারপরে কোশ্চেন চলে এসো 38। দেখো 38 কি বলছে? ফিউচার টেন্স করতে বলেছে। দেখো এত কিছু পড়ার টাইম নেই আমাদের, আমরা দেখবো অ্যান্সার করবো। ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স মানে কি? একটা শ্যাল কথা বলবে, একটা উইল কথা বলবে, গল্প শেষ। ফিউচার মানে কি? একটা শ্যাল বা উইল। ফিউচার মানে কি? একটা শ্যাল বা উইল। তাহলে শ্যাল বা উইল কোন অপশন আছে দেখে নিই আমরা। ডি দাগ নেই, সি দাগ নেই, বি দাগ নেই, উইল বি আছে, গল্প শেষ, এ দাগ। তাহলে কোনটা? শ্যাল বা উইল মানে কি? ফিউচার টেন্স আমার বলেছে জিডি 2024 কোশ্চেন। তাহলে শ্যাল বা উইল বি কোন অপশন আছে বেটা? এ দাগ। তারপরে কোশ্চেন, it is so stressful to think that what you have built। দেখো বেটা ইমপ্রুভমেন্ট বলেছে, এটা এরর কারেকশন বলেছে। একটা ছোট কথা বলি, আমরা কি জানি? হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, ভার্বের 3 নম্বর ফর্ম বসে, এটা সবাই আমরা জানি, না জানলে জেনে নাও। তাহলে ভালো করে দেখো, তাহলে বিল্ড আছে, বিল্ড 2 নম্বর ফর্ম কি? বিল্ড 3 নম্বর ফর্ম কি? বিল্ড। অনেকটা স্লিপের মতো, স্লিপ 1 নম্বর ফর্ম, স্লেপ্ট 3 নম্বর ফর্ম, স্লেপ। ঠিক তেমনি ভাবে বিল্ড আছে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের কত নম্বর ফর্ম বসে? 3 নম্বর ফর্ম। তাহলে হ্যাভের পরে এখানে বিল্ড ধরছে, 1 নম্বর ফর্ম দিচ্ছে, 1 নম্বর হবে না, তাহলে বিল্ডে ভুল আছে, তাহলে অ্যান্সার হবে BUILT। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। তাহলে বিল্ড এখানে হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? BUILT। গল্প শেষ। তারপরে কোশ্চেন, কি লেভেলে কোশ্চেন? জিডি 2024 কোশ্চেন। আমি কি বলেছি? তুমি দেখবে অ্যান্সার করবে, বেশি বোঝার দরকার নেই। 90% ছেলে মেয়ে মার খায় কোথায়? এই কোশ্চেনটা পড়বে, মানে বুঝবে, সেন্স বুঝবে, তারপরে অ্যান্সার করবে, 2-3 মিনিট লেগে যায়, তারপরে ভুল করছে। আমি বলছি এসব কিছু দেখার দরকার নেই। তুমি যখন কোশ্চেনটা দেখছো ভালো করে দেখো, এই যে কোশ্চেনটা রয়েছে আনইউজুয়াল এবং আনপ্রিজুডাইজড, এই যে ইউ কথাটা রয়েছে, এখানে একটা ভাওয়েল সেন্স আছে, মানে সাউন্ডের। দেখো ভাওয়েল এবং আর্টিকেল, ওকে বেটা,
যে আর্টিকেলসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কনসোনেন্ট ভাউল, এই টোটালটা ডিপেন্ড করে সাউন্ডের উপরে। তাহলে এখানে যে আনপ্রেজুরাইজড বা আনইউজুয়াল এই যে ইউটা রয়েছে, এই যে সাউন্ডটা এর উপর ডিপেন্ড করছে, তার মানে ভাউল সাউন্ড রয়েছে। তা আমার এখানে কি হবে বেটা, আনপ্রেজুরাইজড মানে অ্যান কথাটা বসছে, আনইউজুয়ালের আগে কি বসে, অ্যান কথাটা বসছে। তাহলে অ্যান কথা কোন অপশন আছে দেখে নিই আমরা, সিধা গল্প শেষ। তাহলে আনইউজুয়ালের আগে কি আছে বেটা, অ্যান আছে, দেখে আনসার। আনপ্রিজুয়াইজডের আগে কি আছে বেটা, অ্যান আছে। তাহলে এ দাগ পড়ার দরকার নেই, বি দাগ পড়ার দরকার নেই, ডি দাগ পড়ার দরকার নেই। তাহলে কিভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার হচ্ছে স্যার, কিভাবে আপনি পারছেন স্যার? এগুলো আমাদের, আমি নয়, আমার ছেলেমেয়েও সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে, কারণ এটা প্র্যাকটিস, প্র্যাকটিসের বাইরে কিছু নেই। প্রপার হইতে প্র্যাকটিস করো, সঠিক গুরু ধরো। যদি গুরুর ভিতরে যদি দমটা না থাকে, সেই ফ্রিকোয়েন্সি না থাকে, তোমার ভিতর সেটা আসবে না। তাই বারবার একটা কথা বলছি, জিডি অবশ্যই সফলতা পাবে, 35+ স্কোর করতে পারবে, শুধু যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো নেক্সট পয়েন্ট। এটা দেখো ইম্প্রুভমেন্ট দিয়েছে। দেখো একটা কথা বলি, যদি কোশ্চেনে ফিউ কথা থাকে, যদি কোশ্চেনে লট কথা থাকে, যদি কোশ্চেনে লিটিল কথা থাকে, ক্লিয়ার? দেখো এগুলোর ক্ষেত্রে অনেক কিছু কথা হয়, আমি সব তো পড়াবো না, আমার যেটা এক্সামে লাগবে সেটা পড়াবো। যদি ফিউ থাকে, যাই থাকুক না কেন, এ ফিউ করবে। যদি লিটিল থাকে, এ লিটিল করবে। যদি লট থাকে, এ লট করবে। তাহলে দেখো না ওটা, এখানে কি আছে, ফিউ আছে, ফিউর আগে কি আছে, দা আছে, দা হবে না, কি হবে কথাটা, এ ফিউ। যদি এখানে দা লিটিল থাকতো, এ লিটিল করবো। যদি এখানে দা লট থাকতো, এ লট করবো। তাহলে ফিউ কথা, লিটিল কথা, লট কথা, এদের আগে কি বসবে বেটা, এ কথা বসে। তাহলে এখানে দা ফিউ আছে, এ করবো। তাহলে এ ফিউ কোন অপশন আছে দেখে নি বেটা, এ দাগ হবে না, বি দাগ ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না। তাহলে দেখে আনসার, তা দেখে আমি বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে। তুমি যখন জেনে যাবে যে কিওয়ার্ড, এটাই কিওয়ার্ড, এভাবেই বাঁচতে হয়। তাহলে ফিউ কথা, লিটিল কথা, লট কথা, এদের কি বসাচ্ছি বেটা, এ। স্যার আমরা তো গ্রামার বই পড়েছি, এ ফিউ, দা ফিউ, আমরা গ্রামার বই থরি না পড়াতে এসছি, আমরা জ্ঞানী হতে আসিনি, আমরা জ্ঞানভাবী হতে আসিনি, আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করতে এসছি। বারবার একটা কথা বলি, এবং তুমি সেটা পারবে, তোমার দ্বারাই সেটা সম্ভব। ক্লিয়ার বেটা? চলো তারপর কোশ্চেন। 42 সোয়ান সং, ভালো করে বুঝো। আচ্ছা এটা 42 দেখো, ওকে। সোয়ান সং যেটা রয়েছে, মন দিয়ে শোনো। দেখো যখন কেরিয়ারের শেষ সীমায় চলে আসে, যেদিন ফেয়ারওয়েল হয়, সেই দিনকে মনে করো তোমার বাড়ির পাশে এক কাকু খুব ভালো একটা জায়গায় কাজ করেন, কোনো কোম্পানিতে বা কোনো গভর্নমেন্টে কাজ করেন, গভর্নমেন্ট হাউসে কাজ করেন। তার ফেয়ারওয়েল দিন শান এসছে, কুমার শানু আছে, শান আছে, এসে গান করছেন। তাহলে ভালো করে মনে রাখবে যে কুমার শানু বা শান এসেছে, এসে গান করছেন আমার ওই কাকুর ফেয়ারওয়েলের দিন, মানে জীবনের ক্যারিয়ারের লাস্ট মোমেন্ট এসে আমরা গান করি। ওকে, গান শোনায় যে উৎসবে, হ্যাঁ দুঃখ বিজড়িত গান হতে পারে, সুখকর কোনো স্মৃতির গান হতে পারে। তাহলে ভালো করে বোঝো যে সোয়ান, দেখে মনে হচ্ছে শান কি সং গান করছে। তাহলে শান কি করছে, সং করছে। শান কি করছে, সং করছে, গান করছে। কার জন্য? যে তোমার কাকু যেখানে কাজ করে সেখানে তার রিটায়ারমেন্ট, লাস্ট ডে, কেরিয়ারের লাস্ট মোমেন্ট। তাহলে অ্যান্সার করে দেখো ফাইনাল পারফরমেন্স অফ এ পার্সন কেরিয়ার। এইভাবে পড়বে, এগুলো পড়ার কোনো নিয়ম নেই, বারবার বলছি। তার সত্ত্বেও বলছি যাতে করে তোমার মনে থাকে, যাতে করে তোমার পিটুইটারি গ্রন্থির ভেতরে ঢুকে, এর বাইরে কোনো কথা নেই। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন। ব্যাংক ফর দ্য বাক 43। দেখো দেখে মনে হচ্ছে ব্যাংক, ব্যাংক। তাহলে ব্যাংকে আমরা কিসের জন্য যাই? টাকা পয়সার জন্য। আর যার কাছে টাকা পয়সা আছে তার কাছে কি আছে? ভ্যালু আছে। গল্প শেষ। এইভাবে ভাবো। তাহলে তাই যদি হয়, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস সেশন চলছে, তাহলে আনসার করছে বেটা যে মানি, মানি। কিন্তু আমি কি বলেছি? যার কাছে টাকা পয়সা আছে তার কাছে কি আছে? ভ্যালু আছে। তাহলে মোর ভ্যালু। তাহলে আনসার হচ্ছে বিদা। গল্প শেষ। তারপরে কোশ্চেন, টু টেক এ চিল পিল। তখন যখন কেউ রেগে যায় আমরা একটা কথা বলি, চিল, চিল বেটা, চিল, চিল। চিল মানে নিজেকে ঠান্ডা কর, নিজেকে শান্ত কর। তা চিল, দেখো কোশ্চেনের ভিতরে উত্তর চিল আছে। তার চিল মানে কি? নিজেকে শান্ত করো, নিজেকে ঠান্ডা করো। কাম, দেখো যারা মনে করছে যে আমি আমার রাগ দেখাচ্ছি, হ্যাঁ তুমি তোমার রাগ দেখাতে পারছো, তখন তুমি বীরপুরুষ তা নয়। বীরপুরুষ তারাই যারা রাগটা কন্ট্রোল করতে পারে। রাগ হচ্ছে ধ্বংসের কারণ। রাগ থাকা ভালো, কখন দেখাতে হয়, কোথায় দেখাতে হয়, কতটুকু দেখাতে হয় সেটা বুঝতে হয়। সব জায়গায় রাগ দেখালে চলে না। অবশ্যই রাগ থাকা ভালো, কিন্তু সেটা নিয়ন্ত্রণ যা থাকে। রাগ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে, তুমি রাগকে নিয়ন্ত্রণ করো। কতটুকু রাগলে হবে? ক্লিয়ার? এবার তুমি তোমার বউর উপরে বিশাল পরিমাণ রেগে গেছো, হ্যাঁ তোমাকে কি ভাত টাত করে দিচ্ছ না, চাটা করে দিচ্ছ না, তোমাকে বউ হিসেবে মানি না, গল্প শেষ হয়ে যাবে। কিন্তু তোমার পরিবারের গল্প শেষ, তোমার গল্প শেষ। বি কন্ট্রোলড। তাহলে চিল বাবা বেটা, চিল। চিল মানে ঠান্ডা করো, নিজেকে শান্ত করো। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? কাম ডাউন। তাহলে আনসার হচ্ছে এ দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন, ওয়ান টু কাল আপ অ্যান্ড ডাই। প্রত্যেকটা পরীক্ষা আসে কোশ্চেন, দেখো দেখে মনে হচ্ছে ডাই। ডাই মানে মারা যাওয়া। যদি কোনো ব্যক্তি মারা যায় তার জন্য আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো। আমাদের কাছের জন যদি ছেড়ে চলে যায় আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো, সরি হবে। সরি কোন অপশন আছে দেখে নাও, এ দাগে। গল্প শেষ। 45 আনসার হচ্ছে এ দাগ। তারপরে কোশ্চেন, প্যাট্রোনেজ। কোশ্চেনের ভিতরে উত্তর লুকিয়ে আছে।
তুমি মুখস্থ করতে পারো, তুমি বুকিশ নলেজে স্যার বইয়ের মধ্যে যে ভোকাবুলারির পার্ট থাকে সেগুলো পড়লে কি হবে, সেগুলো পড়তেই পারো, কিন্তু সেগুলো পড়ি স্যার মুখস্থ করি স্যার পরীক্ষা হলে কিছু হয় না, কারণ বুকিশ নলেজটা একটা আলাদা জিনিস, তোমার জ্ঞান হবে। কিন্তু আমরা বলছি এক্সামের পয়েন্ট অফ ভিউ, কেন গল্পগুলো করছি, তার তোমাকে এটা সময় নিচ্ছি এই কারণে যাতে করে তোমার রিভিশনটা একবার দুবার দিলে হয়ে যায়, যাতে করে গল্পটা সারা জীবন মনে থাকে, একবার দেখলে হয়ে যায়। আর বুকিশ নলেজগুলো কি হয়, বারবার রিভিশন দিতে হয়, তা সত্ত্বেও ভুলে যাও। কিন্তু এখানেও রিভিশন দিতে হবে, কিন্তু এখানে কম পরিমাণে রিভিশন দিতে হবে, একবার দুবার দেখলে তোমার মাথার ভিতরে সেট হয়ে থাকবে। এই কারণে গল্পগুলো করছি, এই কারণে আলোচনা চলছি। ওয়েস্ট বেঙ্গল ইতিহাসে বারবার বলছি সব সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস মুখস্থ হচ্ছে, রুট ওয়ার্ড পড়ছে। আমি কি বলছি না, ওসব করার দরকার নেই। 100 জনের মধ্যে 90 জন ছেলেমেয়ে খেতে খেতে বকছি, 10 জন ভালো, যারা ভালো তারাও কিন্তু পরীক্ষা লেগে গন্ডগোল করে আসছে। তাই সকলের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে বলছি যে এইভাবে তোমরা যদি ভাবতে পারো, এইভাবে যদি তোমরা করতে পারো, তোমাদের চিন্তাভাবনা পরিবর্তন হবে। তাহলে ডাই যদি থাকে, তাহলে প্যাট্রনেজ, যখন আমাদের বাবা মার বয়স হয়ে যায় তখন বাবা মারা, আমরা যে সন্তান তাদেরকে সব সাপোর্ট করতে হয়। বা আমরা একদিন বুড়ো হয়ে যাব, আমাদের একদিন বয়স হয়ে যাবে, আমরাও আমাদের সন্তানের উপর সাপোর্ট করব, আমাদেরকেও সাপোর্ট করতে হবে। বা আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের সন্তান আমাকে কী করবে, সাপোর্ট করবে। আজকে আমার বাবা মাকে সাপোর্ট করছে, আমি করছি, তুমি চাকরি কেন পাবে, তোমার বাবা মাকে সাপোর্ট করবে। তো যখন বাবা মার বয়স হয়ে যাচ্ছে, তখন তুমি একমাত্র ব্যক্তি, তুমি একমাত্র সন্তান যে তোমার বাবা মাকে সাপোর্ট করবে, আর তো কেউ নেই, পাড়ার লোক তো করবে না বেটা। সেই কারণে নিজের কেরিয়ারটা তৈরি করতে হবে। তুমি যদি ভালো থাকো, তোর বাবা মা ভালো থাকবে, তুমি যদি কষ্ট থাকো, তোর বাবা মা কষ্ট থাকবে। তুমি ভালো থাকবে না কষ্ট থাকবে, ডিপেন্ড করছে তোমার মানসিকতার উপরে, এবং তার জন্য চাকরি। ওকে বেটা, তাই বারবার একটা কথা বলছি, সফলতা পেতে গেলে তোমায় ধরে থাকতে হয়, এবং ইংরাজি ছাড়া চাকরি পাবো এটা সম্ভব নয়। তাই কেন বকবকগুলো করছি, কারণ একটাই, কারণ ইংরাজির প্রতি প্রেম তৈরি করতে হবে। ক্লিয়ার? তুমি কি জানো না জানো আমার দেখার দরকার নেই, সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে। আমি বারবার একটা কথা বলছি, সে আবেগটা দরকার, হ্যাঁ আমি পারি, আমার দ্বারা সম্ভব। তাহলে আমাদের এখানে যে যখন বয়স হয়ে যায়, তখন আমরা চাই আমাদের কেউ যেন সাপোর্ট করুক, সে আমার সন্তান হতে পারে, সে আমার বন্ধু হতে পারে, সে আমার কাছের মানুষ হতে পারে। তাহলে অ্যান্সার করছে ওটা সাপোর্ট, অ্যান্সার হচ্ছে এদাগ। তারপরে কোশ্চেন রিডিম। আমরা দেখবে অনেক সময় শুনেছি পিসিমা, কাকিমা, মাসিমাদের কাছে যে জানিস তো অমুকের শরীর খারাপ। আরে অমুকের শরীর খারাপ ঠিক আছে, ও যদি সুস্থ হতে যায়, ওকে একটু ডিম খাওয়া, দেখবে যারা অপারেশন হয়েছে বা বিভিন্ন কারণবশত মনে কর কেউ অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে, বা এক্সওয়াইজেড, বা কেউ জ্বরের অসুস্থ হয়ে রয়েছে, বা কেউ খুব দুর্বল, পিসিমা, মাসিমা, কাকিমারা কি করে, ও তো খুব দুর্বল অসুস্থ, ওকে একটু ডিম খাওয়া, ওই ডিম খেলে একটু মুরগির ডিম খাওয়া, দেখবি ও সুস্থ হয়ে যাবে। তাই না? তাহলে দেখো বেটা, কোশ্চেন মধ্যে তো ডিম, যারা অসুস্থ মানুষ তাদেরকে ডিম খাচ্ছে, এবং ডিম খাওয়ালে কি হবে, রিকভার করবে, রিকভারি। তাহলে রিকভারি কোন অপশন আছে বেটা, বিদাগ। আর রিকভার ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, ডিফারেন্ট ফ্রম, হিন্ডার ফ্রম, রিফ্রেন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, কনসিল ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিসুয়েট ফ্রম, ডিসডেইন ফ্রম, হিন্ডার ফ্রম, ডেসিস্ট ফ্রম। এই শব্দগুলোর পরে কি বসে বেটা, ফ্রম কথাটা বসে। বড় ফ্রম, সাফারিং ফ্রম, প্রোটেক্ট ফ্রম, সেভ ফ্রম, এসকেপ ফ্রম, ফ্রি ফ্রম, এদের পরে কি বসে, ফ্রম বসে। এগুলো আলোচনা হয়ে গেল বেটা। তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, রিকভার, গল্প শেষ। তারপরে কোশ্চেন প্যারাডিজম, মানে সত্যি কথা বলতে আজকে পাড়ায়, রাস্তাঘাটে, গাড়িতে বা ট্রেনে, বাসে যেতেও ভয় লাগে, কারণ কে কোথায় কখন তুমি ভিডিওতে, রিলসে উঠে যাবে। পাড়ায় আজকে রিলস হচ্ছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, এবং পাড়ায় ছেলে মেয়ে এখন মডেল তৈরি হয়ে যাচ্ছে। তুমি দেখো, হ্যাঁ বিভিন্ন রকম গান আছে। মানে একবার আমি বাসে যাচ্ছি, এবার আমার ঘুমটা হট করে চোখ ভেঙে গেছে, দেখি আমার পাশের সিটে একজন গান করছে যে আকাশের লক্ষ্য তারা। এবার আমার না ঘুমটা, মানে সারাদিন পরিশ্রম থেকে জানলার ধারে বসেছি, আমার পাশে এক সুন্দরী রমণী বসেছে, এবার সে আকাশের লক্ষ্য তারা করছে। এখন দুঃখের বিষয়, আমি বলছি আপনি কি করছেন এটা, উনি খুব রেগে গেছে, হ্যাঁ আমার রিলসটা আপনি নষ্ট করে দিয়েছেন। মানে আজ ভয় হয় যে কোথায় কার কোন জায়গায় আমি যেন ছবি হয়ে যায়, মানে কারো একটা ভিডিওতে উঠে পড়ি। তাহলে রিলস, ফেসবুক রিলস, হোয়াটসঅ্যাপ রিলস, ইনস্টাগ্রাম রিলস, তারা আজ পাড়ায় মডেল তৈরি হচ্ছে। প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে, এই গল্পটা মনে রাখো, এই গল্পটা মনে থাকলেই তোমার চিন্তা শক্তি, উর্বরতা বাড়বে, এবং তুমি সফলতা পাবে। তাহলে ভালো করে বোঝো, প্যারাডিজম, দেখো প্যারা, তাহলে পাড়া, গ্রাম, তাহলে গ্রামে আজকে কি হচ্ছে বেটা, আগে হতো না, আজকে কি হচ্ছে, মডেল তৈরি হচ্ছে। তাহলে মডেল কোন অপশন আছে বেটা, বি দাগে, গল্প শেষ। দেখে আনসার। তারপরে কোশ্চেন 45, দেখো ভালো করে বোঝো, তুমি একটা কাজ করছো, 3 জন ধরে কাজ করছো, 3 দিন ধরে কাজ করছো, 3 জন মিলে কাজ করছো, কিন্তু সেখানে ম্যান পাওয়ারটা বাড়িয়ে দিলে, সেখানে 40 জন রাখলে, কাজের গতিবেগ বাড়বে, একটা এনার্জি আসবে, একটা শক্তিশালী পূর্ণ কাজ হবে। তাহলে ভালো করে বোঝো 40, তাহলে একজন, মনে করো ভালো করে বোঝো, 3 জন মিলে কোনো একটা কাজ করছো, আর সেই 3 জনের পরিবর্তে তুমি 40 জন নিলে, তাহলে কাজের কি হবে, পাওয়ার আসবে, একটা স্ট্রেংথ হবে, ভীষণ গতি আসবে,
তাই নয় কি? তাহলে 45, দেখো 40 মানে 40 জন মিলে রয়েছে, তার 40 জনের শক্তি কি ভীষণ। তাহলে স্ট্রেংথ কোন অপশন আছে বেটা? ডি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, হি টোল্ড 50 দাগে। আমি বারবার বলেছি একটা কথা, সেইট থাকলে সেইটের পরে কি হয় বেটা? টু কথা বসে, আর সেইট টু মানে কি? টোল্ড। ওকে, আর টোল্ডের পরে টু কথা বসে না। 90% ছেলে মেয়ে টু করে দেবে, মনে রাখুন। টোল্ডের পরে টু কথা বসবে না, টোল্ডের পরে টু কথা বসবে না, অর্থাৎ নো প্রিপোজিশন। টোল্ডের পরে নো প্রিপোজিশন। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? ডি দা, গল্প শেষ। তারপরে কোশ্চেন, দ্য রেজাল্ট ইজ বিং অ্যাওয়েটেড। প্রচুর করিয়েছি বাবা, প্রচুর করিয়েছি। 51 দাগের অ্যান্সার কি হবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে 51-এর। ওকে, এবং নেক্সট তোমরা কেমন ধরনের ক্লাস চাও, কি বৃত্তান্ত? আদৌ কি তোমরা ব্রহ্মাস্ত্র ধামাকাদার ক্লাস চাও, ম্যারাথন ক্লাস চাও, না শর্ট ক্লাস চাও, নাকি 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস চাও, নাকি কোনো টপিক ওরিয়েন্টেড ক্লাস চাও, না কি চাও? কমেন্টের মাধ্যমে লিখবে, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবে। চলো তারপরে কোশ্চেন, লেটস গো। দেখো বেটা কোশ্চেনটা আছে, যখন কোশ্চেনে লেটস দিয়ে কোনো কোশ্চেন থাকবে বা লেটাস দিয়ে যখন কোনো কোশ্চেন থাকবে, ক্লিয়ার? কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে লেটস বা লেটাস একই কথা, এগুলো থাকলে কিছু বোঝার দরকার নেই। তাহলে অ্যান্সার কি হবে? শ্যালুই। অ্যান্সার কি হচ্ছে বেটা? শ্যালুই। লেটস বা লেটাস পরে কিছু দেখার দরকার নেই, এই যে যদি কোশ্চেন ট্যাগ দেয় তাহলে অ্যান্সার কি হবে? শ্যালুই। শ্যালুই কোন অপশন আছে বেটা? এ দাগ, দেখে অ্যান্সার, পরীক্ষার কোশ্চেন। তারপরে কোশ্চেন, জিডি 2019 কোশ্চেন, আইডেন্টিক্যাল। দেখো আজকে এসআইআর হচ্ছে, ওকে এসআইআর হচ্ছে, এসআইআর আমরা বন্ধু বান্ধব কি বলছি, কিরে তোর নাম উঠেছে নাকি? হ্যাঁ নাম উঠেছে। এই আমার নাম উঠেনি, এই অমুকের নাম উঠেনি, এই আমার বাবার নাম উঠেছে, আমার মায়ের নাম উঠেনি। আজকে সেম প্রবলেম আইডেন্টিটি নিয়ে, তাই না বেটা? তাহলে এখানে কিন্তু নিরপেক্ষভাবে পড়ানো হচ্ছে, কোনো রকম পলিটিক্স জ্ঞান দেওয়া হচ্ছে না। জাস্ট এই প্রবলেমটা প্র্যাকটিক্যালি ভাবো, প্র্যাকটিক্যাল কথা বলছি, প্র্যাকটিক্যালের মধ্য দিয়ে তুই ইংরেজি শেখো। যে আজকে সবাই কিন্তু উদ্বেগ যে আমার নাম উঠেছে তো, বা তার নাম উঠেনি কেন, বা কি করব। তাহলে আমাদের স্টেট হোক, বিভিন্ন স্টেট, সব জায়গায় একই প্রবলেম, সেম প্রবলেম। তাহলে ভালো করে আইডেন্টিক্যাল, তাহলে আইডেন্টিটি মনে রাখবো, পরিচিতি, পরিচয়পত্র। তাহলে পরিচয়পত্রে সবার একই প্রবলেম, সেম মানে সিমিলারিটি, সেম প্রবলেম। চলো তারপরে কোশ্চেন, অবজেক্টিভ বহুত করিয়েছে, অবজেক্টিভ অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে। 54-এর HW থাকবে। তারপরে কোশ্চেন 55-এর, দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস। আমি কি বলেছি? যখন দুজন থাকবে তখন অ্যান্সার হবে বিটুইন, আর যখন 2-এর বেশি থাকবে মানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, আমার দেখার দরকার নেই, তখন অ্যান্সার কি হবে? অ্যামং। স্যার এখানে তো কিছু বোঝা নেই, কিন্তু এটা তো বুঝতে পারছো দুজন নেই, দুজন থাকলে বিটুইন, দুজন কথা উল্লেখ নেই, তার মানে অনেক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যামং কথাটা বসবে। অ্যামং কোথায় আছে বেটা? ডি দাগে, গল্প শেষ। তারপরে কোশ্চেন, দ্য ডগ ইজ গ্রেটফুল। আমি কতবার পড়িয়েছি ভালো করে দেখো। প্রেফার টু, রেফার টু, রিভিশন হয়ে যাচ্ছে। কন্ট্রারি টু, অফেন্সিভ টু, বেনিফিশিয়াল টু, ম্যারিড টু একটা এক্সেপশন আছে, যদি বি ভার্ব না থাকে তাহলে টু কথা বসবে না, নো প্রিপোজিশন। কন্ডিউসিভ টু, আচ্ছা ফ্যাটাল টু, লয়াল টু, ইনজুরিয়াস টু, সিমিলার টু, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, প্রিয়ার। এদের পরে কি বসবে? এটা টু কথা বসে, বহুত পড়িয়েছি। সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, প্রিয়ার টু, ফ্যাটাল টু, লয়াল টু, গ্রেটফুল টু, এগুলোর পরে টু বসবে এটা। তাহলে এখানে কি আছে? গ্রেটফুল আছে, তাহলে আনসার কি হচ্ছে এটা? টু কথার বসে, গল্প শেষ। এবং একটা জিনিস বলে রাখি, গ্রেটফুল বানানে স্পেলিং মিস্টেক খুব দেয়, GRATEFUL, আর একটা দেবে GREATFUL। ওকে, এটা এ দাগ, এটা বি দাগ। কমেন্টের মাধ্যমে জানাবে কোনটা অ্যান্সার হবে, কমেন্টের মাধ্যমে জানাবে কোনটা অ্যান্সার হবে। মাত্র পরে ভুল করে, আজকের পর তো করে ভুল হবে না, ক্লিয়ার? কমেন্ট আমি রিপ্লাই করে দেবো, পিন পোস্ট করে দেবো কোনটা হবে অ্যান্সার। চলো তারপর কোশ্চেন, মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ, যখন ডেট থাকবে, তারিখ থাকছে
বার থাকছে তখন আনসার কি হচ্ছে অন কথা বসে, তাহলে 5th নভেম্বর এই যে 5 তারিখ, তার আনসার কোনটা হচ্ছে বেটা অন, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে আসো, মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন 58, 18 দাগের কোশ্চেন, কমেন্টের মাধ্যমে জানাবে আনসার কি হবে। চলো তারপর কোশ্চেন, মাই কাজিন ইজ ম্যারিড, এক্ষুনি করালাম 59, HW, কমেন্টের মাধ্যমে জানাবে আনসার কি হবে। চলো তারপর কোশ্চেন, আই এম নট ড্যাশ হারি, প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেনটা আসে, এটা একটা ফ্রেজ, এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। দেখো আমি একটা ছোট কথা বলি, দেখে মনে হচ্ছে হাড়ি মনে হচ্ছে না বেটা, হাড়ি, হাড়ি কুড়ি কলসি দেবো ঢাকনা এসব বলি আমরা। এই যে হাড়ি কুড়ি কলসি এগুলো ঘরের বাইরে থাকে না ভেতরে থাকে, ভেতরে থাকে, আর ভেতর মানে কি ইন, গল্প শেষ। তার আনসার কোনটা হচ্ছে বেটা ইনে হাড়ি। ওকে, তাহলে ভালো করে দেখে মনে হচ্ছে হাড়ি, হাড়ি কলসি, তাহলে হাড়ি কলসি ঘরের বাইরে থাকে না ভিতরে থাকে, ভিতর থাকে, আর ভিতর মানে কি ইন, দেখে আনসার, তার আনসার কোনটা হচ্ছে বেটা ইন, গল্প শেষ। তারপরে কোশ্চেন, এইবার আমরা সেই অন্তিম লগ্নে চলে এসেছি, সাজেস্টিভ ভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা তোমাকে বলবো যে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে, দু একটা এদিক ওদিক হবে, বাট এইটাই মেনটেন করে, এইভাবে যদি পড়তে পারো, এইভাবে যদি রিভিশন দিতে পারো, মিসসেলিনিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, শেষ মুহূর্তে তোমরা সফলতা পাচ্ছ, তোমরা সফলতা পাবেই, কোনো কথা হবে না। তোমাদের ভিতরে সেই আবেগটা জাগাও। ক্লিয়ার? কোন কোন টপিক দেখো, এরর ডিটেকশন 3 থেকে 4টে করে কোশ্চেন আসে। স্যার আপনি 4টে বলেন, পরীক্ষা আসছে 2টো, স্যার আপনি 4টে বলেন যে পরীক্ষা আসছে 5টা, আসতেই পারে, টপিকটা ভালো করে বুঝো। 3 থেকে 4টে কোশ্চেন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 4 থেকে 5টা কোশ্চেন আসতে পারে, এদিক ওদিক হতে পারে 2টো একটা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে টোটাল ইংরেজি সিলেবাসটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে ভয়েস ঢুকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে ন্যারেশন ঢুকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে আর্টিকেল ঢুকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে প্রিপোজিশন ঢুকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ঢুকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে পার্টস অফ স্পিচ ঢুকতে পারে, সমস্ত কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে ঢুকতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা টপিক নয়, টোটাল ইংরেজির একটা পিতা বলা যেতে, ফাদার ফিগার বলা যেতে পারে। ওকে, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম কোনো কথা হবে না, 2 থেকে 3টে আসতে পারে, অ্যান্টোনিম 1 থেকে 2টো আসতে পারে, কম্প্রিহেনশন এই যে পেপারটা আছে বেটা, ক্লোজ টেস্ট কম্প্রিহেনশন 5টা করে কোশ্চেন থাকে, হয় কম্প্রিহেনশন দিতে পারে না ক্লোজ টেস্ট দিতে পারে, এই জায়গাটা খুব ডিফিকাল্ট। এবার যাদের একটু ইংরেজি সেন্স আছে তারা পারবে, আর যাদের ইংরেজি সেন্স নেই তারা পারবে না। কিন্তু আমি বলছি তুমি ইংরেজি জানো বা না জানো, তুই 5-এর মধ্যে খুব খারাপ বোঝো ইংরেজি, তাও তুমি 3+ স্কোর করতে হবে। আবেগের বসে বললাম না 5-এর মধ্যে 5 হবে না, এটা বাস্তব কথা নয়। 5-এর মধ্যে ওই সময় 5 পাওয়া খুব ডিফিকাল্ট। যারা ইংরেজি জানে তাহলে তুমিও জানবে, তুই যদি প্র্যাকটিস কর। কিন্তু এই মুহূর্তে আমি যদি তোমাকে কিছু টেকনিক করে দিই, কিছু বলে দিই, তুমি কিন্তু 3 পাবে। ওকে, যদি নসিব ভালো থাকে 4 পাবে। ক্লিয়ার? এই 5 পেতে গেলে তোমাকে জানতে হবে, এটা বাস্তব কথা, অবাস্তব কথা নয়। তুমি ইংরেজি সম্পর্কে বোধ লাগবে, কিন্তু ইংরেজি না বুঝেও তুমি টেকনিক্যাল ইউজ করে তুমি 3 পেতে পারো, আর একটু যদি বুঝতে পারো 4 পেতে পারো, কোনো কথা হবে না বেটা এই প্যাসেজটা সম্পর্কে। ক্লিয়ার? এটা আমাদের পেইড ব্যাচে আমাদের ক্লাস চলছে কিন্তু। চলো, 1 ওয়ার্ড থাকবে এবং ইডিয়ামস ফ্রেজ থাকছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এরর কারেকশন মানে টোটাল ইংরেজি সিলেবাস, সেখানে সেন্টেন্সের ফরমেশন রয়েছে, সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপার থাকবে, সেখানে ডিগ্রির ব্যাপার থাকবে, সেখানে পার্টস অফ স্পিচের ব্যাপার থাকবে, সেখানে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ব্যাপার থাকবে, সেখানে টেন্সের ব্যাপার থাকবে, ভার্বের ব্যাপার থাকবে, টোটালটা নিয়ে এরর কারেকশন ইমপ্রুভমেন্ট এই জায়গাগুলো জোর দেবো। এবং স্পেলিং মিস্টেক থেকে 2টো একটা কোশ্চেন থাকে, এবং টোটাল 20টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে 40 নম্বর থাকবে, নেগেটিভ মার্কস আছে। তাহলে আমাদের আবার বলছি, এই ফিগারটা 1টা 2টো বা 3টে এদিক ওদিক হতে পারে, বাট এই কন্টেন্টের বাইরে কিন্তু কোনো কন্টেন্ট যায় না। ক্লিয়ার? দেখে মনে হচ্ছে অল্প একটু না, টোটাল ইংরেজি সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে, এরর কারেকশন ইমপ্রুভমেন্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন ইমপ্রুভমেন্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই 3টে পার্টের ভিতরে ইংরেজি সিলেবাস ঢোকানো আছে। ক্লিয়ার? আরেকটা টপিক এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, যাকে পিকিউআরএস বলে, এই জিনিসটাও দিতে পারে, দেয় পরীক্ষায় 1টা 2টো করে দিতে পারে। তাই এই টপিকগুলোর উপর যদি জোর দিতে পারো, গল্প শেষ বেটা। তাই বারবার বলছি, দেখো ইংরাজি ভয় পাবো, ইংরাজি ছাড়া অন্য কিছু নিয়ে পড়াশোনা করবো, হবে না। কারণ তোমার ম্যাক্সিমাম 99.9% এক্সামে ইংরাজি আছে। ওকে, আর ইংরাজিতে ভালো নম্বরের স্কোর হয়, প্রচুর ছেলেমেয়ে সফলতা পেয়েছে, তারা ইংরাজি পড়েই পেয়েছে। ইংরাজির প্রতি তারা খুব জানতো সেটা নয়, তুমিও জানবে, তোমারও ইংরাজির প্রতি ভালোবাসা তৈরি হবে। এবং শুধু একটাই কন্ডিশন, শুধু ধরে থাকো, লেগে থাকো, পড়ে থাকো। তুমি যদি বলো ধুর আমি ধরবো না, আমার ভালো লাগে না, ইংরেজি হয় না, হবে না। তুমি যদি ভাবো, তুই যদি তোমার মাইন্ডকে বলো আমি পারি, আমার দ্বারা সম্ভব, তাহলে হবে। তাই বারবার একটা কথা বলছি, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। এবং একটা কথা মনে রাখবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক দিয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সফলতা পাবে তোমরা, এবং সফলতা পাওয়ার জন্য তোমরা তৈরি হয়েছো। জয় হিন্দ, জয় ভারত।